বা হাই স্কুলে সবসময় ইয়ে যেত, টিএনও আসতো অডিটে। হ্যাঁ, তো যখন টিএনও আসতো তো আমরা তো সবাই খুব অ্যালার্ট হয়ে যেতাম। তো ঠিক সেম একই রকম একই স্কুলে এরকম টিএনও গেছে। টিএনও যাওয়ার পরে টিএনও যাওয়ার সময় ওইখানে স্টুডেন্টদের জন্য আপনার এই মিষ্টি আইটেমের একটা খাবার নিয়ে গেছে সবার জন্য। একটা ক্লাসরুমে গিয়ে সে সেখানে ওই ক্লাসরুমের সকল স্টুডেন্টকে সে একটা একটা মিষ্টি দিয়ে দিল। সবাইকে বললো যে তোমরা 10 মিনিট এটা হাতে রাখবা, 10 মিনিট পরে আমি আসতেছি, এসে তারপর আমি খেতে বললে বা কি করতে হবে তখন বলবো, তারপর তোমরা খেয়েও বা যা করার করবা। এই কথা বলে টিএনও সাহেব ক্লাসরুম থেকে বেরিয়ে গেছে, সবাইকে একটা একটা মিষ্টি দিয়ে দিচ্ছে। ঠিক 10 মিনিট পরেই ওই টিএনও সাহেব আবার ওই ক্লাসরুমে আসছে। এসে দেখে টিএনও সাহেব যখন সবাইকে জিজ্ঞাসা করছে তোমাদের হাতে কি মিষ্টিটা আছে, দেখলো যে সবাই মিষ্টি খেয়ে ফেলছে, কারো হাতে মিষ্টি নেই। হ্যাঁ, এটা একদম ছোট বাচ্চা, ধরুন তারা 5-6 পড়ে, এরকম বাচ্চাদের বা 7 পড়ে। তো টিনু সাহেব দেখলো যে মাত্র 7 থেকে 8 জন বা 10 জন স্টুডেন্টের হাতে তাদের মিষ্টিটা আছে, আর বাকি সবাই খেয়ে ফেলছে। টিনু সাহেব ওই দিন কি করছেন, ওই ক্লাসরুমে সবার নাম, তাদের ফ্যামিলির অ্যাড্রেস সবকিছু কালেকশন করে রেখে দিচ্ছে। 30 বছর পরে, 25-30 বছর পরে টিনু সাহেব একদিন হঠাৎ করে জাস্টিফাই করা শুরু করলো যে দেখি যারা যারা মানে তাদের লাইফ হিস্টরি, যে তারা এখন কে কোন পর্যায়ে আছে, তারা কে কোন পজিশনে আছে। হ্যাঁ, যখন এটা পরীক্ষা করতে গেল দেখলো যে ওই ক্লাসরুমে যে 8-10 জন স্টুডেন্টের হাতে মিষ্টি ছিল, ওরা সবাই পড়ালেখার দিকেও অনেক মানে সফল, এবং ব্যক্তিগত লাইফেও তারা অনেকে সফল ব্যবসায়ী বা অনেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সিইও পর্যায়ে আছে, অনেক বড় সফল তারা সবাই। তো এই কথাটা বলে তখন ওই টিনু সাহেব তখন একটা কমেন্ট করছেন যে আসলে একটা মানুষের জীবনে যদি সফল হতে চায় তার ধৈর্য জিনিসটা অনেক বেশি দরকার। ওই যে স্টুডেন্ট গুলো ধৈর্যশীল ছিল, যারা ধৈর্যশীল ছিল তারা সবাই কি করছে, মানে ওই মিষ্টিটা রেখে দিছে, বাট যাদের ধৈর্য নাই তারা কিন্তু কি করছে, সাথে সাথে দেওয়ার পরে তারা খেয়ে ফেলছে। তারা ধৈর্য ধরে হাতে রেখে দিতে পারে নাই। আর রেখে না দেওয়ার কারণে কি হচ্ছে, তাদের অধিকাংশ ওই সকল স্টুডেন্টের অধিকাংশ স্টুডেন্ট হচ্ছে ব্যর্থ, তারা জীবনে কিছু করতে পারে নাই, অর্থনৈতিক কষ্ট, শারীরিক কষ্টে বিভিন্ন ভাবে তারা ব্যর্থ। ওকে, তো আমি কথাটা এই জন্য বললাম যে আপনার জীবনে আপনি যদি সফল হতে চান, সবার আগে আপনার ধৈর্যটা লাগবে। অস্থির মানুষ জীবনে কখনো কোথাও সফল হতে পারে না। আজকে আমাদের এই ট্রেনিংটাতে আপনারা সবাই অ্যাটেন্ড করার জন্য আপনাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি আমাদের আজকের এই ট্রেনিং এ অনেক নতুন অতিথি আছেন এবং অনেক আমাদের ডিস্ট্রিবিউটর আছেন যারা আজকে আমাদের এই ট্রেনিং এ অ্যাটেন্ড করছেন। আপনারা জানেন যে আমাদের এই ট্রেনিংটা আগে সবসময় হল রুম হতো, বাট এখন করোনার প্রবলেমের জন্য আমরা সবাই এখন অনলাইনে ট্রেনিংটা করাচ্ছি। আপনাদের সবার উদ্দেশ্যে আমার কথা হচ্ছে, দেখেন এই ট্রেনিংটা আমি আজকে শুরু করি নাই, এই ট্রেনিংটা আমি শুরু করি প্রথম 2016 সালে। আমার মনে আছে আমি যখন প্রথম এই ট্রেনিংটা শুরু করি তখন আমার এই ট্রেনিং এর পার্টিসিপেন্ট ছিল মাত্র 7 জন। আজকে অনেকে বলে যে আমার টিমটা আল্লাহর রহমতে, আমার টিমের ডিস্ট্রিবিউটর মরার হার অনেক কম। আমার টিমে যে ডিস্ট্রিবিউটরে জয়েন করে আমি চেষ্টা করি যে তাদেরকে এই ট্রেনিংটা দিয়ে দেওয়ার জন্য। তো আমি এই ট্রেনিংটা প্রথম শুরু করি 2016 সালে 7 জনকে নিয়ে। এরপরে সেশনে হয় আমাদের 19 জন। এরপর থেকে এই যে শুরু হয়েছে লাস্ট আজকে আমাদের এই ট্রেনিংটা কিন্তু এটা আমাদের 56তম ব্যাচ। আজকে এটা হচ্ছে আমাদের সবার 56তম ব্যাচ, আমরা আজকে সবাই অ্যাটেন্ড করলাম। এবং গতকালকে না গত পরশু আমাদের এক ডিস্ট্রিবিউটর আমাকে ফোন দিছে যে সে 7 স্টার হচ্ছে আর মনে হয় 500 বা 1000 পিবি লাগবে। তো সে বললো যে বস আমি কিন্তু বিজনেসটা শুরু করি আপনার ওই ট্রেনিংটা দিয়েই। এখন বস আমি আমার টিমে যারা আজকে 7 দেখবেন, যারা 8 দেখবেন, যারা ব্রোঞ্জ 9 হচ্ছে, সবার এই পজিশনটা তৈরি হয়েছে কিন্তু আমার এই ট্রেনিংটা করেই। ওকে, তো আমি বিশ্বাস করি যে আপনারা সবাই যদি এই ট্রেনিংটা করেন আপনাদের জীবন পরিবর্তনের জন্য এই ট্রেনিংটা অনেক বেশি কাজে লাগবে। যারা নতুন অতিথি আছেন তাদের জন্যও বলবো যে আপনারা যদি ট্রেনিংটা মনোযোগ দিয়ে করতে পারেন, এটা শুধু টিএনসিতে সফল হওয়ার জন্য না, আপনার লাইফের যে কোনো সেক্টরে আপনি যদি ভালো করতে চান, যারা স্টুডেন্ট আছেন আপনি যদি আপনার এডুকেশনাল লাইফে এই ট্রেনিংটা কাজে লাগান, আপনি সেখানে আপনি সেরা হতে পারবেন। যারা আপনার যারা আছেন জব করেন, সার্ভিস হোল্ডার, তারা যদি এই ট্রেনিংটা কাজে লাগান আপনি আপনার সার্ভিস লাইফে আপনি সেরা হতে পারবেন।
যারা বিজনেসম্যান আছেন, আপনি মানে প্রত্যেকটা ব্যক্তি, আপনি আপনার জায়গায় আপনি সেরা হতে পারবেন যদি আপনি ট্রেনিংটা করেন। এই ট্রেনিংটা শুধু টিএনসি করার জন্য না, তবে হ্যাঁ স্পেশালি যেহেতু আমরা টিএনস বিজনেস কেন্দ্রিক আমাদের আলোচনাটা করবো, সো যারা টিএনসিতে ভালো করতে চান তাদের জন্য এই ট্রেনিংটা অনেক বেশি কাজে লাগবে। কারণ আমি এই ট্রেনিংটা শুরু করার যে উদ্দেশ্যটা ছিল, আমি খেয়াল করে দেখলাম যে টিএনসিতে একটা মানুষ সফল হতে 3 থেকে 4 বছর লাগে। তাহলে আমরা সব অনেক অধিকাংশ লিডাররা বা অধিকাংশ ডিস্ট্রিবিউটরের 7-8 বছর লাগে কেন সফল হতে? আমি দেখলাম যে ব্যবসাটাতে তারা শিখতে শিখতে লাগে 3 থেকে 4 বছর, আর মূলত সফল হতে লাগে 3 থেকে 4 বছর, যার জন্য তার 8 বছর লেগে যাচ্ছে। এখন যাদের 3-4 বছর শেখার ধৈর্য আছে, হ্যাঁ, যাদের শেখার ধৈর্য আছে তারা সময় ধরে লেগে আছে, তারা 7-8 বছর একটা সময় প্রথম 3-4 বছর শিখে এরপর থেকে তারা বিজনেসটা কন্টিনিউ করে। আর যাদের ধৈর্য না তারা তো প্রথম টাইমটাতে তারা হারিয়ে যায়। তা আমি চিন্তা করলাম যে একজন ডিস্ট্রিবিউটর সে তো একটা স্বপ্ন থেকে জয়েন করছে, এখান থেকে সে সাকসেস হবে, তাহলে সে 3 থেকে 4 বছরে সে যাহা শিখবে এটা যদি আমি তাকে 3 দিনে শিখিয়ে দিতে পারি, তাহলে তার কত বছর বেঁচে গেল? তার কিন্তু 2 বছর 362 দিন সময় বেঁচে গেল, যেহেতু সে 3 বছরের কাজটা 3 দিনে শিখে ফেলবে। তাহলে তার 2 বছর যেহেতু 62 দিন সময় বেঁচে গেল, ওই টাইমটাতে সে সফল হয়ে যাবে। এই চিন্তা করে মূলত এই ট্রেনিংটা আমি শুরু করি স্কিল ডেভেলপ করার জন্য। ওকে, তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে আপনারা যারা সফল হতে চান, রিয়েলি টিএনসিতে সফল হতে চান, আপনাদের সবার আজকের এই ট্রেনটা আপনাদের জীবন পরিবর্তনের জন্য অনেক বেশি কাজে লাগবে, যার জন্য আপনারা সবাই ট্রেনটা মিস না করার জন্য আপনাদের সবাইকে আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি যারা সবাই ট্রেনিং এ অ্যাটেন্ড করছেন, আমাদের জসিম ভাই কি আছে? জসিম ভাই আমি আপনাকে একটু হোস্ট করে দিচ্ছি, কারণ বারবার শুধু ইয়ে আসতেছে। জসিম ভাই আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, হ্যাঁ আপনি একটু সবাইকে একটু অ্যাড করেন। সবুজ, হ্যাঁ বস, আমি 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 হোস্ট আছি। করতে পারবো না। আমি আছি, আমি করতেছি, তুমি তোমার প্রোগ্রাম করো। আমি আচ্ছা আমি ওকে, তাহলে আপনি দায়িত্বে অ্যাডমিট আছি। করবেন, আমি আর অ্যাডমিট করতেছি না। ওকে, আপনি করেন। আমি আমার দায়িত্বে করতেছি, তুমি তোমার কাজ করো। ওকে, তুমি প্রোগ্রাম ঠিক আছে। সাজাও। জি, তো আমি যেটা বলবো যে আপনারা সবাই যখন ট্রেনটা করবেন, যেহেতু ট্রেনটা একটু সময় নিয়ে ট্রেনিং হবে, আমাদের এই ট্রেনিংটা সবসময় তো ডে লং ওয়ার্কশপ, সারাদিন ব্যাপী ট্রেনিং হতো। সকাল 9টায় আমরা শুরু করতাম, সন্ধ্যা 7টায় শেষ হতো, মাঝখানে শুধু লাঞ্চ বিরতি থাকতো। তো এখন আর সেভাবে তো সম্ভব না। আমরা প্ল্যান করছি আমরা আজকে 3 ঘন্টা, কালকে এখন একটা না 3 ঘন্টা আমরা ট্রেনটা করব, যদি আমাদের লাইনটা ডিসকানেক্ট না হয়। যদি সবাই না না, যেভাবে ডিসকানেক্ট হবে না, ডিসকানেক্ট হবে না, ওকে, ডিসকানেক্ট হবে আমরা না। সবাই আবার অ্যাটেন্ড করে ফেলবো। আর আমরা আজকে একটা পার্ট করব, কালকে আরেকটা পার্ট করব, পরশু আরেকটা পার্ট করব। আমি বিশ্বাস করি যে আপনারা যারা এই 3টা পার্ট ট্রেনিং এ অ্যাটেন্ড করবেন, টোটাল টিএনসিটা করার জন্য যাহা যাহা লাগে, এবং আপনার লাইফে অন্য সেক্টর থেকে যদি আপনি সফল হতে চান, ইনশাআল্লাহ যাহা যা লাগবে আপনি সবকিছু আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে, এখন এই যে দেখেন আজকে আমরা এই যে কষ্ট করতেছি এই ট্রেনিং এ অ্যাটেন্ড করার জন্য, ট্রেনিংটা করার জন্য, আমি জানি আপনারা এই কষ্টটা কেন করতে চান। কারণ আপনাদের সবার মধ্যে একটা ক্ষুধা আছে, একটা চাওয়া আছে, সেটা হচ্ছে আপনারা সবাই সফল হতে চান। এবং এই সফলতাটা শুধু কিন্তু আমরা আজকে এখানে যারা আছি আমরাই কিন্তু চাচ্ছি না, এই সফলতাটা পৃথিবীর সবাই চায়। পৃথিবীর প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে চায়, প্রত্যেকটা মানুষ জীবনে সুখী হতে চায়। আনফরচুনেটলি সবাই কিন্তু সুখী হতে পারে না, সবাই কিন্তু সফল হতে পারে না। একটা গবেষণায় দেখা গেছে পৃথিবীর 100 ভাগ মানুষ জীবনে সফল হতে চায়, এর মধ্যে 95 ভাগ মানুষই সফল হতে পারে না, মাত্র 5 ভাগ মানুষ সফল হতে পারে। এর কারণ কি? এটা নিয়ে গবেষণা করছেন টম হপকিন্স নামক একজন দার্শনিক। উনি গবেষণা করে রিপোর্ট দিচ্ছেন পৃথিবীর 100 ভাগ মানুষ জীবনে সফল হতে চায়, এর মধ্যে 95 ভাগ মানুষ সফল হতে পারে না। এর অন্যতম কারণ হচ্ছে এই 95 ভাগ মানুষ তারা শুধু বড় বড় চিন্তা করে যে আমি গাড়ির মালিক হব, আমি বাড়ির মালিক হব, আমি এইটা হব, আমি ওইটা হব, বাট ওইটা হওয়ার জন্য যে কাজটা তাকে করতে হবে সেই কাজটা সে করে না। মানে তার স্বপ্ন হচ্ছে সে বিমান চালক হবে, এখন সে নৌকা চালাইছে। তাহলে বলেন তো একজন মানুষ যদি কত বছর বিমান চালক হবে, মানে কত বছর নৌকা চালাইলে সে বিমান চালক হতে পারবে বলেন তো? সারা জীবন নৌকা চালাইলে একজন মানুষ কখনো বিমান চালক হতে পারবে না। বলছে এই 95 ভাগ মানুষ তারা চিন্তা করে তারা গাড়ি বাড়ির মালিক হবে, কিন্তু তারা যে কাজটা করে ওই কাজটা দিয়ে কখনো গাড়ি বাড়ির মালিক হওয়া যায় না, কেউ হতে পারে না। তাদের চিন্তার সাথে কর্মের মিল না থাকার কারণে তাদের প্রাপ্তিরও মিল নেই। আর 5 ভাগ মানুষ তারা ঠিক যেভাবে চিন্তা করে সেভাবে কাজ করে।
এই জন্যই তারা জীবনে সফল হয়ে যায়। এবং আমরা যেন আমাদের জীবনে সফল হতে পারি, সেজন্য টম হপকিন্স বলছে যে আপনি সফলতার পেছনে বছরের পর বছর এলোমেলো ভাবে ছুটোছুটি না করে আগে 5টা মিনিট বসে ঠিক করেন যে আসলে আপনার জীবনে আপনি কি চান, কি পেলে আপনি সফল হবেন, কি হলে আপনি সফল হবেন, এবং যেটা আপনি চাচ্ছেন সেটা কোথায় আছে। সেখানে গিয়ে আপনি সমাধান 3 থেকে 5 বছর দেখবেন আপনি জীবনে। আমরা অধিকাংশ মানুষ আমরা জীবনের গন্তব্য সেট না করে আমরা সবাই কাজে নেমে পড়ি। আপনি যদি কোন একটা বাস টার্মিনালে গিয়ে আপনি যদি জিজ্ঞাসা করেন বাসের ড্রাইভারকে যে ড্রাইভার সাহেব বলেন তো কই যাওয়া যায়, চিন্তা করতেছি কোনো একদিকে যাব, তাহলে বলেন তো ড্রাইভার সাহেব আপনারা কোথায় পাঠাবে? আমাকে ভিডিও দিতে বলতেছে। আচ্ছা, আমার মনে হচ্ছে ভিডিও করা ছাড়া আমি মনে হচ্ছে কথা বললে মনে ভালো হতো বস। ভিডিও করা লাগবে নাকি ভিডিও ছাড়া কথা বলবো? ভিডিও করলে পারলে ওভাবে করো, অসুবিধা নাই, ভিডিও ভালো ছাড়া হয়। কথা বলি। আচ্ছা, অসুবিধা নাই। না, ভিডিও দিয়া করলে ভালো হয় আর কি। আচ্ছা, আমি একটু ডিস্টার্ব করি। প্রথম কথা হচ্ছে যে হুমায়ুন কবির ভাই, আপনাকে সাউন্ডটা আর একটু বাড়াতে হবে, আপনার ভয়েসটা বাড়াতে হবে, ঠিক আছে? আপনি একটু মাইক্রোফোনের কাছাকাছি এসে কথা বলতে হবে, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে আপনার ভিডিওটা দেন, আপনার স্ক্রিনের ভিডিওটা দেন, তাহলে হবে কি এটা আমরা সরাসরি ইউটিউব চ্যানেলেও এখন লাইভ হচ্ছে, ঠিক আছে? আমি ওই ইউটিউব চ্যানেলের লাইভ যে অ্যাড্রেস, সেই অ্যাড্রেসটাও আমাদের যে এখানে চ্যাটের ভিতরে যে আমাদের লিংক আমি দিয়ে দিচ্ছি, আপনারা যারা এখন দেখছেন তারা দেখতে পারবেন। পরবর্তীতে এই প্রোগ্রামটাই আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটরদেরকেও এই ভিডিওটা দেখিয়ে ওই লিংক অনুযায়ী যে কোনো সময় ঢুকে ওই চ্যানেল থেকে আপনারা এই ভিডিওটা দেখতে পারবেন ইজিলি। এবং এই মুহূর্তে যারা জুমে প্রবেশ করতে পারছে না, তাদেরকেও যদি আপনারা এই লিংকটা দিয়ে দেন, তারা এখন বসে থেকে ইউটিউব থেকেও এই ভিডিওটা দেখতে পারবে। জি নাজমুল, আসলে বিষয়টা হচ্ছে আমি তো ট্রেনিং করাচ্ছি একদম বাসায়, তো নন প্রফেশনাল ড্রেস কোড করে, তো যার জন্য ঠিক আছে, ভিডিওটা হ্যাঁ, সবুজ তুমি শুরু করো। সবুজ তুমি শুরু করো। ভিডিওটা কি তাহলে অন রাখবো না অফ রাখবো বস? অফ রাখো, অসুবিধা নেই। অফ রাখো, অসুবিধা নেই। ওকে, আচ্ছা, অফ রাখো, তুমি কথা বলো। ওকে, থ্যাংক ইউ। তো আমি যেটা বলতেছিলাম যে আমরা অধিকাংশ মানুষ আমাদের জীবন আমরা সফলতার পেছনে আমরা এলোমেলো ভাবে ছোটাছুটি করি, মানে জীবনের গন্তব্য সেট করি না। যার জন্য গন্তব্য সেট করা ছাড়া আমরা কাজে নামি বলে। দেখেন আজকে পর্যন্ত আপনারা কি কোনো ফুটবল খেলা দেখছেন যে গোল পোস্ট ঠিক করা ছাড়া প্লেয়ারদেরকে মাঠে নামাই দিচ্ছে যে তোমরা ফুটবল খেলো? যদি এরকম কাউকে নামা হয় তারা কি খেলতে পারবে? তারা মাঠে কিছুক্ষণ দৌড়াদৌড়ি করে যখন থেকে বল নিয়ে কোন দিকে যাবো তারা কিন্তু খেলাটা মাঠ থেকে উঠে যাবে। ঠিক একই রকম আমরা আমাদের জীবনে এরকম কোনো গন্তব্য সেট করা ছাড়া কাজে নেমে বলেই কিছুদিন কাজ করার পরে আমরা আবার সেখান থেকে আমরা অন্য সুইচ করে ফেলি, কারণ আমাদের তো গন্তব্যই আমরা সেট করে দিই। এর জন্য টম হপকিন্স বলছে কি যে আপনি সফলতার পেছনে বছরের পর বছর এলোমেলো ভাবে ছুটোছুটি না করে আগে 5টা মিনিট বসে ঠিক করেন যে আসলে আপনার জীবনে আপনি কি চান, কি পেলে আপনি সফল হবেন, কি হলে আপনি সফল হবেন, এবং সেটা কোথায় আছে। যেটা আপনি চাচ্ছেন সেটা কোথায় আছে, সেখানে গিয়ে আপনি 3 থেকে 5 বছর সময় দেন, দেখবেন আপনার জীবনে আপনি অনেক বড় সফল হতে পারবেন। তা আমি জানি যে আমরা এখানে যারা আছি আমরা সবাই অলরেডি একটা রাস্তাকে আমরা পছন্দ করে নিয়ে ফেলছি, সেটা হচ্ছে আমরা সবাই টিএনসি থেকে সফল হতে চাই। ওকে, একটা জিনিস সবসময় মনে রাখবেন, আমরা অনেকে মনে করি যে আমি কি তাহলে টিএনসিতে জয়েন করলে আমি সফল হয়ে যাব, বা আমি যে এখন টিএনসিতে জয়েন করে ফেলছি টিএনসি কে আমাকে সফল বানিয়ে দিবে। না, মনে রাখবেন টিএনসি কখনোই কাউকে সফল বানায় না। পৃথিবীর কোনো সফলতার রাস্তা কখনো কোনো মানুষকে সফল বানায় না। আপনাদের কি মনে হয় যে মেসিকে কি ফুটবলে বিখ্যাত বানাইছে, নাকি মেসি ফুটবলকে কাজে লাগিয়ে বিখ্যাত হয়েছে? ফুটবল কাউকে কখনো বিখ্যাত বানায় না। যদি ফুটবল কাউকে বিখ্যাত বানাতো তাহলে আমি আপনি জীবনে অসংখ্য ফুটবলকে চেক করি, আমি আপনি তো মেসি হতে পারি নাই। তাহলে কখনো ফুটবল কাউকে বিখ্যাত বানায় না, বরং কেউ যদি চায় সে ফুটবলকে কাজে লাগিয়ে তাকে বিখ্যাত হতে হবে। যেমন মেসি ফুটবলকে কাজে লাগিয়ে সে বিখ্যাত হয়েছে। টেন্ডুলকারকে ব্যাট বলে বিখ্যাত বানায় নাই, বরং টেন্ডুলকার ব্যাট বলকে কাজে লাগিয়ে বিখ্যাত হয়েছে। আমি আপনি তো জীবনে অনেক ক্রিকেট খেলছি, আমি আপনি তো টেন্ডুলকার হতে পারিনি। আমি এই কথাটা এই জন্য বললাম যে আমরা অনেকে মনে করি যে আমি টিএনসিতে জয়েন করলে আমি সফল হয়ে যাবো, টিএনসি আমাকে সফল বানিয়ে দেবে। আসলে পৃথিবীর কোনো সফলতার রাস্তা কখনো কোনো মানুষকে সফল বানায় না, বরং মানুষ যদি সফল হতে হয় তাকে কোনো না কোনো একটা রাস্তাকে কাজে লাগাতে হয়। পৃথিবীতে অসংখ্য সফলতার রাস্তা আছে, তার মধ্যে একটা রাস্তা হচ্ছে টিএনসি।
আপনি যদি চান আপনার জীবনটাকে পরিবর্তন করতে, আপনি যদি চান একটা সফল জীবন, আপনি যদি মনে করেন যে এখন আমি আমার জীবনে কোনো রাস্তা খুঁজে পাই নাই, তাহলে আমি বলবো যে আজকের দিনটা আপনার জীবনের জন্য একটা শ্রেষ্ঠ একটা দিন। আপনি চাইলে টিএনসিটাকে কাজে লাগিয়ে আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে পারবেন, বাট টিএনসি কখনো আপনার জীবন পরিবর্তন করবে না। টিএনসি একটা সফলতার রাস্তা মাত্র। আপনি যদি চান এই রাস্তাটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনটাকে সাজাতে পারবেন। তো আমরা এখানে যারা আছি আমরা জানি যে আমরা অধিকাংশই আমরা অলরেডি একটা স্বপ্ন দেখে আমরা টিএনসির সাথে কাজটা শুরু করছি আমাদের জীবনটাকে সফল করার জন্য। এখন একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার জীবনে আপনি যদি সফল হতে চান, সবার আগে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আপনাকে সফলতার জন্য পাগল হইতে হবে। পৃথিবীর যত সফল মানুষ আছে, আমি সকল সফল মানুষগুলোর বক্তব্য শুনছি, তারা একটা কথা বলছে যে আপনি আপনার জীবনে সফল হতে চান, আপনাকে সফলতার জন্য পাগল হতে হবে। এখন এই পাগল বলতে কোন পাগলকে বুঝেছে? পাগল বলতে বুঝে নেই যে জামা কাপড় ছাড়া রাস্তা দিয়ে হাঁটা, ওই পাগলকে বুঝে নেই। এটাকে বলছে দেওয়ানা হতে হবে। আপনাকে ক্রেজি হতে হবে। আপনাকে সফলতার জন্য আপনার মধ্যে একটা ডিটারমিনেশন থাকতে হবে, আপনার মধ্যে একটা ক্রেজিনেস থাকতে হবে। ওকে, তাহলে আপনি কখন বুঝবেন কোন একটা কাজ করার সময়, আপনি কখন বুঝবেন যে আপনি ঠিক সফল হতে যাচ্ছেন? যখন আপনার কাজ, আপনার এক্সপ্রেশন, আপনার অ্যাপ্রোচ, আপনার অ্যাক্টিভিটিস, আপনার প্রত্যেকটা জিনিস দেখার পরে আপনার আশেপাশের মানুষ বলে যে এরা মনে হয় ছেলেটা পাগল হয়ে গেছে। যখনই আপনি কথাটা শুনবেন বুঝবেন যে আপনার কাজটা মাত্র শুরু হয়েছে। যে পর্যন্ত মানুষ আপনাকে পাগল না বলবে সে পর্যন্ত আপনি বুঝবেন যে আপনার সফলতার কাজটা শুরু হয়নি। কারণ সফলতার জন্য মানুষকে পাগল হইতে হয়। এই সফলতা কখনো কারোর জীবনে আসে না, বরং মানুষকে গিয়ে সফলতাটাকে অর্জন করতে হয়। ওকে, সো আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই তাহলে আমাদের যে জিনিসটা লাগবে, বলা হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ। এখন চেঞ্জ দুই রকম হতে পারে, একটা হচ্ছে ডেভেলপমেন্ট জনিত চেঞ্জিং, একটা হচ্ছে ডিমোশনাল চেঞ্জিং। আপনি রাজা ছিলেন, এখন আপনি ফকির হয়ে গেছেন, এটাও কিন্তু একটা চেঞ্জ। আবার হচ্ছে আপনি এখন ফকির আছেন, আপনি রাজা হয়ে গেছেন, এইটাও একটা চেঞ্জ। তাহলে আমরা এখন কোন চেঞ্জ নিয়ে কথা বলবো? ডেভেলপমেন্ট জনিত চেঞ্জ। বলেছে যদি আমরা আমাদের জীবনে ডেভেলপমেন্ট জনিত একটা পরিবর্তন চাই, এট ফার্স্ট ইউ নিড টু ডেভেলপ ইউরসেলফ। আমরা অনেকে যখন অনেক সময় আছে আমরা সফল হতে না পারার কারণ আমরা করি যে আমাদের পরিবেশ ভালো না, আমার পারিবারিক অবস্থা ভালো না, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা ভালো না, অনেকগুলো অবস্থাকল আমরা তুলে ধরে। মনে রাখবেন, যদি আচ্ছা আপনারা বলেন তো, আমি একটা আমেরিকাতে কি ব্যর্থ মানুষ নাই? তাহলে আমেরিকাতে তো কোনো সমস্যা নেই, তাদের দেশটাও উন্নত, সকল সার্ভিস ব্যবস্থা, সকল সুযোগ সুবিধা আছে, তাহলে সেখানে কেন ব্যর্থ মানুষ? আসলে আপনাকে আমেরিকা না, আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় নিয়ে দিল, যদি আপনি নিজেকে ডেভেলপ করতে না পারেন তাহলে কখনো আপনার জীবনে সফলতা আসবে না। তাহলে আমরা আমাদের পরিবেশটাকে সবুজ, তোমার মাইক্রোফোন অন করো। হ্যাঁ, সবুজ মাইক্রোফোন অন করো। জি জি করতেছি। ওকে, তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। কোন বিষয়ের ডেভেলপমেন্টটা আমরা ঘটাতে পারলে আমরা আমাদের জীবনে বড় হতে পারবো? আমি যে কথাটা বললাম যে আমেরিকাতে তো ব্যর্থ মানুষ আছে, তাহলে কেন তারা ব্যর্থ হলো? তার মানে কি, আমরা সফলতার জন্য আসলে আমাদের পরিবেশ, আমাদের ফ্যামিলি, আমাদের যত অবস্ট্রাকল আমরা দেখাই, আসলে কোনোটাই আপনার পথে বাধা হবে না যদি আপনি নিজেকে ডেভেলপ করতে পারেন। এট ফার্স্ট ইউ নিড টু ডেভেলপ ইউরসেলফ। আসেন কোন কোন বিষয়ে ডেভেলপমেন্ট লাগবে যদি আপনাদের জীবন অনেক বড় হতে চান, অনেক সফল হতে চান? এটা ভাই শুধু টিএনসি ক্ষেত্রে না, জীবনের যে কোনো সেক্টরে আপনি যদি সফল হতে চান, এট ফার্স্ট ইউ নিড টু ডেভেলপ ইউর নলেজ। আপনার জ্ঞানের পরিধিটা বাড়াতে হবে। আপনি যেই সাবজেক্টের উপর সফল হবেন, যেই বিষয়ের উপর আপনি সফল হতে চাচ্ছেন, ওই বিষয়ের উপর আপনার পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে। পর্যাপ্ত বলতে কি, এই পর্যাপ্তর কোনো লিমিটেশন নাই, আনলিমিটেড। এটা কন্টিনিউয়াস প্রসেস। আপনি যত ডেভেলপ করবেন এটাকে, তত বেশি আপনি জীবনে সফল হতে পারবেন। এখন এই নলেজটা আপনার কেন বাড়াতে হবে? কারণ আপনি যদি একটা বিষয় সম্পর্কে না জানেন তাহলে আপনার এনার্জি লস হবে, আপনার সময় লস হবে, আপনার কষ্ট হবে, আপনার অর্থ যাবে, সবকিছু যাবে, এবং আপনাকে সবাই ঠকাবে। ওই যে আমি সবসময় একটা গল্প বলি যে এক এলাকার এক রহিম নামে একটা ছেলে, তো সে ওই গ্রামের একটা কৃষক আবুল চাচা, তাদের গ্রামের ওই আবুল চাচার মেয়ে জরিনারে খুব পছন্দ করে। রহিম সারাদিন শুধু ওই রহিম চাচার আবুল চাচার বাড়ির আশেপাশে, জরিনা, আবুল চাচার মেয়ের নাম জরিনা, জরিনার বাড়ির আশেপাশে ঘুরে ঘুরি করে। তো এলাকা অনেক দুষ্ট পোলাবেন আছে না, তো একটা ছেলে গিয়ে বলতেছে কি ব্যাপার,
তুমি হঠাৎ করে চাচার বাইরে আশেপাশে ঘুরো, কি ব্যাপার, ঘটনা কি? তার মানে কি তুমি জরিনারে পছন্দ করো? আমার ছেলেটা আবার রহিমও বলতেছে, জি ভাই আসলে কি বলবো, আমি তোকে খুব পছন্দ করি, কিন্তু আসলে আমি তো চাচাকে বলতে পারতেছি না। এখন ও বলতেছে, তুমি এটা তুমি চাচাকে তুমি জরিনারে পছন্দ করো, এটা তুমি চাচার বলার দরকারটা কি? আমি বলে দিব তোমার ওই চাচার সাথে আমার খুব ভালো সম্পর্ক, তুমি কোনো টেনশন করো না, তুমি শিক্ষিত মানুষ, শিক্ষিত ছেলে, তুমি সমস্যা নেই, তুমি বাসা চলে যাও, আমি জরিনারে তোমার জন্য ব্যবস্থা করে দিচ্ছি। এখন তোমার পকেটে কয় টাকা আছে, তুমি ওকে টাকা দাও, 500 টাকা দাও। এখন রহিমের চিন্তা করলো, কিরে জরিনার বিনিময়ে সে মাত্র 500 টাকাই তো চাইছে, বেশি তার চাইনি। সে 500 টাকা বের করে দিল, বলছে তুমি আর কোনো টেনশন করো না, তুমি বাসায় যাও, সমস্যা না, আমি জরিনারের ব্যবস্থা করে দিচ্ছি। 2-3 দিন পরে দেখা হয়েছে রহিমের সাথে ওই ছেলেটার সাথে। জিজ্ঞাসা করলো যে ভাই কি ব্যাপার বলছো? বলে না আসলে আমি চাচার বাড়িতে গেছি, চাচার মন মানসিকতা খারাপ ছিল, যার জন্য আমি বলতে পারিনি, তুমি কোনো টেনশন করে না রে ভাই, তোমার জরিনারে পাইলে তো আমি ব্যবস্থা করে দিচ্ছি। এখন পকেটে কয়েছে, দেখি তো 1000 টাকা দাও তো। এখন সে চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, জরিনার বিনিময়ে আর 1000 চাইতে বেশি চাইনি, আবার দিল 1000 টাকা। 3-4 দিন পরে আবার দেখা, বলে যে কি ব্যাপার বলছো? বলে আসলে আমি তো গেলাম, কিন্তু চাচারা দেখছি খুব কাজে কর্মে ব্যস্ত আছে, সে সময় দিতে পারে না আমারে, বাইরে তোমার এত টেনশন করার দরকার থাকে, আমি রোজ জরিনারের ব্যবস্থা করে দিতে পারলেই তো হবে। আচ্ছা এখন তোমার পকেটে কয় আছে, 2000 টাকা দাও তো। আবার নিল 2000 টাকা। এখন সে 2000 টাকা দেওয়ার সময় বলছে, দেখো এটা তোমাকে লাস্ট বাদ দিলাম, যদি পরের বার তোমার সাথে দেখা হওয়ার পর যদি আমি শুনছি যে তুমি জরিনার বাবারা বলো নাই, তাহলে কিন্তু তুমি যত টাকা তোমাকে দিয়েছো সকল টাকা তুমি কিন্তু আমাকে ফেরত দিতে হবে। ঠিক আছে, কোনো টেনশন নেই। 2-3 দিন পরে দেখা, বলছো? বলে আসলে আমি তো বাড়িতে গেছি, কিন্তু চাচার বাড়ি নাই। এখন সে বলতেছে, ভাই আমার জরিনারের দরকার নেই, আমার টাকা দাও, 3500 টাকা দিচ্ছি, টাকা দাও। এখন সে বলতেছে যে আরে ভাই এত নাসরবান্দা, তুমি আমি তো ব্যবস্থা করে দিব, তো বলছে আমার জরিনারের দরকার নেই, তুমি আমার টাকা দাও, আর নাহলে তুমি এখনই যাই আমার সামনে যাই বলতে হবে। বলছে আচ্ছা ঠিক আছে, তাহলে চলো এখন যাই বলি। তো বাড়িতে গিয়ে চাচাকে পাইলে, চাচা কোথায়? চাচা হচ্ছে খেতে, বলছে খেতেই যাবে। তো খেতে গেছে, তো ধরেন ওখানে তো ক্ষেতের মাঝখানে চাচা হচ্ছে ধান লাগাচ্ছে, আর সে হচ্ছে পাড়ের মধ্যে বসা। তো সে বলতেছে, শোনো বিয়ে শাদীর কথা বলবো তো, তুমি একটু দূরে থাকো, আমি যে ওনাকে আগে রাজি করে তারপর আমি তোমাকে ব্যবস্থা করে দিব, রাজি করাই দিব, তারপর তোমাকে ডাকবো। তো সে ওইখানে গেল, যা বললো, চাচা কেমন আছেন? কয় হ্যাঁ আছি ভালো। কয় চাচা ওই যে দেখেন একটা ছেলেকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ দেখতে পাচ্ছি। আমাদের এলাকার রহিম তো, এটা ভালো ছেলে, ভদ্র ছেলে, কি হয়েছে? বলে না চাচা, আপনার বাড়িতে যে অনেকগুলো হাঁসের বাচ্চা আছে, রহিম হাঁসের বাচ্চা পালাটা খুব পছন্দ করে, তো সে 2টা হাঁসের বাচ্চা চাচ্ছিল, একটু আপনার বাড়িতে অনেক হাঁসের বাচ্চা আছে, আপনি যদি 2টা হাঁসের বাচ্চা ওকে দিতেন। তো চাচা বলতেছে যে হাঁসের 2টা হাঁসের বাচ্চা চাইছে, সমস্যা করে আমি দিলাম, সমস্যা নেই, তো ভদ্র ছেলে ভালো ছেলে চাইছে, দিব। এখন সে বলতেছে, এ রহিম বুঝতে পারছো, এই যে দেখো তোমাকে দিবে বলছে, দিবে দিবে। চাচা দিবেন না? কয় হ্যাঁ দিব দিব দিব, কোনো টেনশন নেই। আচ্ছা বলেন তো, রহিম কি চাইছিল? জরিনারে। কিন্তু চাচা ওই যে লোকটা চাচার দিকে কি পাওয়াই দিছে? হাঁসের বাচ্চা। এই কথাটা এই জন্য বললাম যে আপনি যদি জ্ঞান অর্জন না করেন, প্রত্যেকটা পদে পদে আপনাকে ঠকতে হবে। এর জন্য আমাদের সবাইকে এই বিষয়ে, যদি আমরা 3C থেকে সফল হতে চাই, আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে, পর্যাপ্ত পরিমাণ জ্ঞান অর্জন করতে হবে। আর এই জ্ঞান অর্জন করার জন্য আপনাকে সার্বক্ষণিক এই নিজের মধ্যে এই মানসিকতা রাখতে হবে যে হ্যাঁ আমি এই টপিকস আমি শিখবো বা আমি জানবো। আচ্ছা নাম্বার 2 হচ্ছে আমাদের কি লাগবে? ডেভেলপ ইউর থিঙ্কিং, চিন্তার ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে বড় চিন্তা করতে হবে। মনে রাখবেন, আপনি জীবনে তত বড় হতে পারবেন আপনার চিন্তাটাকে আপনি যতদূর পর্যন্ত নিতে পারবেন। আপনি তাহা, আপনার চিন্তা যাহা। আপনার জীবনে তত বড় হতে পারবেন আপনার চিন্তাকে আপনি যত বড় করতে পারবেন। আমি আপনাদের সবাইকে শুধু এতটুকু বলি যে আপনারা যদি টিএনসিটা করতে চান, যারা মাসে 15,000, 20,000, 25,000 টাকা ইনকাম করার জন্য টিএনসি করতে আসছেন, আমি বলবো যে ভাই আপনার টিএনসি করার দরকার নেই। টিএনসি 20-25,000 টাকা ইনকাম করার মতো কোনো প্লেস না। এখানে যারা 20-25,000 টাকা ইনকামের জন্য আসবেন, আপনি এখানে ভালো করতে পারবেন না, বরং এখানে আপনার লুজার হওয়ার সম্ভাবনা আছে। কারণ বিভিন্ন প্রফেশনে আপনার যারা সিএনজি চালক, রিক্সা চালায়, তারাও মাসে 20-25,000 টাকা কামায়। অনেক কাজ আছে যেখানে 20-25,000 টাকা ইনকাম করা যায়। টিএনসি মাসে 20-25,000 টাকা ইনকামের রাস্তা না। তাহলে টিএনসি কাদের জন্য? যারা মনে করেন যে আমি আগামী 3 বছর পরে মাসে আমি 5 লক্ষ টাকা ইনকাম করবো, আমি আমার আগামী 10 বছর পরে মাসে আমি 50 লক্ষ টাকা ইনকাম করবো, মাসে আমি 1 কোটি টাকা ইনকাম করবো, তাদের জন্য হচ্ছে টিএনসি। তো আপনার জীবনে আপনি যদি সফল হতে চান, আপনার চিন্তাটাকে অনেক বড় করতে হবে। এবং এটা কিন্তু সহজ কোনো বিষয় না, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ, মনে রাখবেন।
আপনি যখনই বড় চিন্তা করতে যাবেন, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে আপনাকে পাগল বলবে, আপনাকে বলবে আপনি পারবেন না, বলবে আপনার হবে না। এরকম অনেকেই করছে, অনেকেই পারে নাই, তুমিও পারবে না, আপনারে পাগল বলবে। তো এই সকল বাধার মাঝখানে, এই সকল অবস্টেকলের মাঝখানে আপনি যদি আপনার চিন্তাটাকে ধরে রাখতে পারেন, তাহলে কেবল আপনি বড় হতে পারবেন। এখন আপনি যদি বলেন যে আচ্ছা আমার চিন্তাটাকে বড় করার জন্য আমি কি করতে পারি, আমি আপনাকে দুইটা টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে প্রতিদিন সকালবেলা উঠে আপনি আপনার বাসায় যে আয়নাটা আছে, আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনি নিজেকে নিজে বলবেন যে আই এম এ সাকসেসফুল পারসন, আমি একজন সফল মানুষ। নিজেকে সবসময় ভাববেন যে আমি একজন ধনী। আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে আমি একজন ধনী, আই এম এ রিচ ম্যান। ঠিক একই রকম রাতে যখন আপনি ঘুমাতে যাবেন, সেখানে আপনি সেম কাজটা করবেন যে হ্যাঁ আমি ধনী, আমি সাকসেসফুল পারসন। প্রতিদিন সকাল বিকাল আপনি যদি এই ওষুধটা যদি খেতে পারেন আয়নার সামনে দাঁড়িয়ে, তাহলে আমি বলবো যে আপনার জীবনে আপনি অনেক বড় হতে পারবেন। ওকে, দেন আপনার লাগবে ওয়ার্ক স্কিল, কাজের দক্ষতা। আপনি যদি আপনার জীবনে বড় হতে চান, আপনার স্কিলটাকে ডেভেলপ করতে হবে। আমাদের অনেক গেস্ট হয়তোবা বলতেছে যে কমেন্ট করতেছে কাজের কথা কিছু হচ্ছে না। আসলে ভাইয়া এটা আমাদের ট্রেনিং, ওকে, এখানে আমরা মার্কেটিং প্ল্যান শো করবো না বা আমাদের কোম্পানি সম্পর্কে কিছু বলবো না, কারণ আমাদের এখানে যারা পার্টিসিপেন্ট অ্যাটেন্ড করছে তারা আমাদের কোম্পানির মার্কেটিং প্ল্যান প্রোডাক্ট সম্পর্কে জানে। আমরা জাস্ট তারা কিভাবে কাজটা করবে, কিভাবে তাদের জীবনটাকে পরিবর্তন করবে, এটা নিয়ে আমরা আলোচনা করছি। তাদের স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমরা ট্রেনিংটা করাচ্ছি। এটা আমাদের ট্রেনিং, নট আমাদের ওপিপি বা সেমিনার। ওকে, তো শেষ পর্যন্ত থাকেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। কারণ আমি যেটা বললাম যে 3 নম্বরে লাগবে কি আপনার ওয়ার্ক স্কিল, কাজের দক্ষতা। আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, আপনাকে যে বিষয়ে সফল হবেন ওই বিষয়ে আপনাকে দক্ষ হতে হবে। কারণ দক্ষতার আলাদা একটা ভ্যালু আছে। এই দক্ষতার ভ্যালুটা বুঝবেন। আমি আপনাদের একটা এক্সাম্পল দিচ্ছি। এক লোক, সে তার পার্সোনাল গাড়ি চালিয়ে সে তার অফিসে যাচ্ছে, জরুরি মিটিং আছে। রাস্তা হঠাৎ করে তার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। এখন জরুরি মিটিং এ যাবে, গাড়ির স্টার্ট বন্ধ হয়ে গেছে, একটা বিপদ রাস্তার মাঝখানে। এবার সে কি করলো, বিভিন্ন ভাবে ট্রাই করলো, সে দেখলো যে কোনোভাবেই সে স্টার্ট দিতে পারতেছে না। এখন তার যাকে দিয়ে সে গাড়িটা ঠিক করে, সে তাকে ফোন দিছে যে ভাই তুমি কোথায়, বলে আমি তো গ্যারেজে, বলছে ওয়ার্কশপে আছি, বলে ভাই একটু আসো তো, আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেছে। ছেলেটা আসলো, বললো কি হচ্ছে, বলে যে রাস্তার মাঝখানে হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেছে, কোনোভাবে স্টার্ট দিতেছে না, আমার জরুরি মিটিং আছে, একটু ভাই একটু স্টার্ট করে দাও। তো ওই ছেলেটা আসতে গাড়িটা ডাকনাটা উঠে একটু দেখে টেকে ছোট্ট একটা হাতুড়ি নিয়েছে, হাতুড়ি দিয়ে টুক করে একটা বাড়ি দেওয়ার সাথে সাথে কি করছে, গাড়ি স্টার্ট করে ফেলছে। এখন লোকটা তো খুব খুশি, থ্যাংক ইউ ভাইয়া, তুমি আমার গাড়িটা স্টার্ট নিয়ে দিয়েছো, তোমাকে অনেক বেশি ধন্যবাদ। তো ভাইয়া এখন তুমি বলো তোমার বিল কত টাকা আসছে। বলে যে 5,000 টাকা। সে বলে মানে 5,000 টাকা মানে? বলে হ্যাঁ, তুমি তো গাড়িটা স্টার্ট করে দিচ্ছি, 5,000 টাকা বিল আসছে। বলে কি বলো, ছোট্ট একটা হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিছো, এটার দাম 5,000 টাকা? তো ছেলেটা বলতেছে যে ভাই কত টাকা হইলে তাহলে ঠিক হবে? বলে বাড়িটার দাম 200 টাকা হইলে তো হয়। তো ছেলেটা বলছে যে আসলে বাড়িটার দাম 200 টাকাই, কিন্তু কোন জায়গায় বাড়িটা দিতে হবে এটা আমি বুঝছি, ওটার দাম হচ্ছে 4800 টাকা, টোটাল বিল হচ্ছে 5,000 টাকা দেন। ছেলেটা বলতেছে আপনি তো পুরো গাড়ি হাতুড়ি ফিরে দিলে তো গাড়ি স্টার্ট দিতে না। তাহলে আমি যে বুঝতে পারছি কোন জায়গায় বাড়িটা দিতে হবে, এটার দাম 4800 আর বাড়িটার দাম 200, টোটাল বিল হচ্ছে 5,000 টাকা, 5,000 টাকা দেন। তার মানে কি, স্কিল। আপনি যে কাজে করেন না কেন, আপনাকে ওই কাজে দক্ষ হতে হবে। দেখেন কাজ সবাই করে, বাট যারা দক্ষ তাদের সফলতা বেশি। দেন তাহলে আপনার দক্ষতা ডেভেলপমেন্ট করাইতে হবে। আমরা অনেক সময় আছে যে আমরা এক জায়গায় এসে আমরা স্থির হয়ে যাই, যে না আমাকে মনে হয় ট্রেনিং করা লাগবে না। বিশেষ করে আমি আমাদের এই টিএনসিতে আমি দেখলাম যে একজন লিডার যখন 7 স্টার হয়ে যায়, সে মনে করেন আমি মনে হয়ে গেছে, আমার ট্রেনিং এর দরকার নেই। 8 স্টার হয়ে গেছে, না আমি কি ট্রেনিং করবো না? আমাদের অনেক 7 স্টার এখন ট্রেনিং নাই, অনেক 8 স্টার নেই, কেন? বলে সবুজ বছর তো অনেক ট্রেনিং করছে, এখন আর দরকার নেই। অনেক ব্রোঞ্জ লাইন হওয়ার পর ট্রেনিং করে না, গোল্ড লাইন হওয়ার পর ট্রেনিং করে না, যার জন্য 8 স্টার, ব্রোঞ্জ লাইন, সিলভার লাইন, গোল্ড লাইন হওয়ার পর তারা লাইনচ্যুত হয়ে যায়, ট্র্যাকচ্যুত হয়ে যায়। তাহলে এই জন্য আপনাকে নিজেকে সার্বক্ষণিক দক্ষ হিসেবে তৈরি করার জন্য আপনাকে প্রচেষ্টা, কাজ করার জন্য দৌড়বেন কম, বরং নিজেকে দক্ষ করার জন্য কাজ দৌড়াবেন, দেখবেন যে আপনার কাজটা অটোমেটিক হয়ে যাবে। দেন হচ্ছে ইন্টিগ্রিটি, ন্যায়পরায়ণতা, সততা। এটা নিয়ে ভাই আমি প্রতিটা ট্রেনিং এটা নিয়ে কথা বলি। আজকেও আপনাদেরকে বলি যে আপনারা যদি আপনার জীবনে সফল হতে চান, সফল হওয়ার অন্যতম 1 নাম্বার সূত্র হচ্ছে আপনাকে একজন সৎ মানুষ হতে হবে।
অসৎ মানুষ সাময়িক একটু ভালো থাকতে পারে, কিন্তু ফাইনালি সে ব্যর্থ হয়। এই জীবনও সে ব্যর্থ, পরের জীবনও সে ব্যর্থ। কেউ যদি মনে করেন যে অসততা এবং সফলতা আপনি একসাথে হবেন, ইম্পসিবল। কারণ অসৎ মানুষের জন্য সৃষ্টিকর্তা সফলতা রাখে নাই। আর আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, এট ফার্স্ট আপনাকে অনেস্ট হতে হবে, একজন সৎ মানুষ হতে হবে। অন্যান্য সেক্টরে আমি ট্রেডিশনাল জগৎ সম্পর্কে আমি জানি, সেই জগৎটা সেখানে অসততাই একটা সঠিক রাস্তা। সেখানে আপনি অসৎ না হলে আপনি হয়তো বিজনেসই করতে পারবেন না। বাট আপনাদের সবাইকে আমি এনশিওর করতেছি, যদি টিএনসি বিজনেসে বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি আপনি সফল হতে চান, ভাই সততার কোনো বিকল্প নাই, আপনাকে সৎ হইতে হবে। যদি আপনাদের কারোর মধ্যে অসততা থাকে, অসৎ চিন্তা ভাবনা থাকে, আপনি এখানে থাকতে চাইলে আপনি থাকতে পারবেন না। আপনি এখান থেকে ছিটকে পড়েন, সিস্টেম আপনাকে সিস্টেম এখান থেকে সরাই ফেলবে। আপনি বলবেন যে আমার বিশাল টিম, আমার কিচ্ছু হবে না, দেখেন কিছুদিন পর ওই টিমটা আপনার শূন্য হয়ে যাবে যদি আপনার সততা না থাকে। তাহলে আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই, আমাদেরকে কিছু কিছু বিষয়ে সৎ হতে হবে। এক নাম্বার হচ্ছে চিন্তায় সৎ, থিঙ্কিং, চিন্তায় সৎ। আপনাকে সার্বক্ষণিক এমন একটা চিন্তা করে কাজ করতে হবে, আপনাকে এই চিন্তাটা সার্বক্ষণিক নিজের মধ্যে রাখতে হবে যে আমি কারো উপকার করতে পারি আর না পারি, আমার দ্বারা কখনো কারো কোনো ক্ষতি হবে না। এই গ্যারান্টিটা আপনি আপনার সাথে নিজের কমিটমেন্টটাই করতে হবে আপনাকে। আপনার চিন্তার জায়গাটা আপনাকে সৎ হইতে হবে ভাই, যদি আপনি আপনার জীবনে আপনি ভালো কিছু করতে চান, যদি আপনার জীবনে আপনি রিয়েলি সফল হতে চান, চিন্তায় সৎ হতে হবে। নাম্বার 2, কথায় সৎ হতে হবে। আপনি যখন কথা বলবেন, আপনার কথা সৎ কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। আপনার মুখ দিয়ে যেন কোনো গীবত, কাউকে ছোট করা, মানে কোনো পাপ কথা যেন আপনার মুখ দিয়ে না বের হয়। কাউকে কষ্ট দিয়ে কোনো কথা আপনি বলতে পারবেন না, মানে কথায়, আপনার কথায় সৎ। এরপরে ওয়ার্ক, কাজে আপনাকে সৎ হতে হবে। আপনাকে মানুষ টিভির টাকা দিবে, বোনাসের টাকা দিবে, প্রোডাক্ট আসবে, আপনি এগুলো যদি কখনো একটু হেরফের করতেন, কখনো, আপনি ডিসকোয়ালিফাই। আপনি চাইলেও 300 থাকতে পারবেন না। কেন আমি আপনার বলি, ধরেন একজন ব্যক্তি আপনাকে জয়নিং এর জন্য 3200 টাকা দিছে, আপনি 3200 টাকা নিয়ে বাইরের দিকে যাওয়ার সময় দেখছেন বাজারে খুব সুন্দর ইলিশ মাছ উঠছে, আপনি চিন্তা করলেন আচ্ছা পরে যা হবে হবে, আগে 1000 টাকা ইলিশ মাছ কিনে নিয়ে যাই। আপনি 1000 টাকা দিয়ে ঠিকই ইলিশ মাছটা কিনে নিয়ে গেছেন। আপনি কি করছেন এটা আপনি বুঝেন নাই, কিন্তু আল্লাহর পরীক্ষাটা আপনি ফেল করে ফেলছেন। আল্লাহ দেখবে কি রে, ওর কাছে মাত্র 3000 টাকা আসলো, ও এটা লোভী সামলাতে পারে নাই। তো ও যদি টিএনসিতে দীর্ঘদিন থাকে, ওর তো বড় টিম হবে, ওর কাছে তখন 50 লাখ 1 কোটি টাকা আসবে, তখন ও তো ডাকাত হয়ে যাবে, অসংখ্য মানুষের স্বপ্ন ভঙ্গ করবে, অসংখ্য মানুষের ব্যর্থতার জন্য ও দায়ী হবে। তাহলে ওকে এখনই এই জায়গা থেকে সরাইতে হবে। সেজন্য বললাম যে আপনি জানেন আপনি কতটুকু সৎ, আবার আপনি জানেন আপনি কতটুকু অসৎ। যদি আপনারা এই বিজনেসে সফল হতে চান, আপনি সবসময় বুকে হাত দিয়ে আপনাকে কথা বলতে হবে যে কেউ আমার থেকে 1 টাকা পাবে না। আমরা অনেক সময় যখন কেউ আমাদের কাছে 10,000 টাকা পাওনা থাকে, 20,000 টাকা পাওনা থাকে, তখন আমরা মনে করি আচ্ছা সে কাজ করলে কাজ না করুক, সে কাজ না করলে তো আমাকে 20,000 টাকা লাগবে না। আপনি মনে করেন না ডিস্ট্রিবিউটর ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়া বা সেখান থেকে চলে যাওয়া মানে আপনার 20,000 টাকা মাফ হয়ে গেছে। আপনার পাপটা কিন্তু ঠিকই আপনার শরীরে কিন্তু রয়ে গেছে, এটার খেসারতটা আপনাকে ঠিকই দিতে হবে। এই দুনিয়াতে দিতে হবে, পরের দুনিয়াতে দিতে হবে। ওকে, আমি এই জন্য আপনাদের সবাইকে বলবো, আমরা কথায় সৎ, চিন্তা সৎ, কাজে সৎ। এরপর আরেকটা হচ্ছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ। আপনি টিএনসিতে আজকে 3 স্টার আছেন, আপনি 4 স্টার হয়েছেন, 5 স্টার, 6 স্টার, 7 স্টার, মনে রাখবেন কৃতজ্ঞ মানুষগুলো জীবন অনেক বড় হতে পারে। যার কাছ থেকে আপনি টিএনসির নামটা পর্যন্ত শুনছেন, টিএনসি তটা আপনি যার কাছ থেকে শিখছেন, তার প্রতি সারা জীবন কৃতজ্ঞ আপনাকে থাকতে হবে, যদি আপনি জীবনে বড় হতে চান। ডিরেক্টলি ইনডিরেক্টলি আপনার এই বিজনেসে যে আপনাকে একটা ইনফরমেশন দিয়ে হেল্প করছে, তার প্রতি আপনি সারা জীবন কৃতজ্ঞ থাকবেন। ধরেন আজকে আমি স্বপন বস, আমি শুরু থেকে আমি স্বপন বসকে আমি মেনে আসতেছি, উনি যখন যা বলেন ওনার কথার বাইরে আমি কোনো কিছু করি না, এখন পর্যন্ত করি না, জানি না ভবিষ্যতে কি হয়, কিন্তু আমার নিয়ত আছে যে আমি যতদিন বেঁচে থাকবো ওনাকে যেহেতু আমি আমার বস হিসেবে, আমার গুরু হিসেবে আমি ওনাকে মানি, উনি আমাকে যা বলবো আমি সেটা সবসময় শুনবো। সেটা অনেক ক্ষেত্রে আমার যাই হোক, আমি ওনার কথাটা আমি রাখি। এখন ধরেন এমন হতে পারে এক সময় স্বপন বস এখন গোল্লাইন, আমি গোল্লাইন হয়ে গেলাম, স্বপন বস ডিরেক্টর, আমিও ডিরেক্টর। এখন তখন এটা হওয়ার পর আমি যদি ভাবি যদি ওনাকে মানার দরকার থাকে, তুমি কে, ওনাকে আমি মানবো কেন, আপনি জানেন এই জায়গাটা আমি ডিসকোয়ালিফাই করে ফেলছি।
আমাকে আবার এই গোল্ড লাইন ডিরেক্টর থেকে আমাকে আবার শূন্য আমি চলে আসবো, র্যাঙ্কের দিক থেকে শূন্য আসবো না, আমার ইনকামের দিক থেকে আমি শূন্য হয়ে যাবো। মনে রাখবেন, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনাকে একজন গুরু মানতে হবে, একজনকে বস মানতে হবে, তার প্রতি আপনাকে সারা জীবন কৃতজ্ঞ থাকতে হবে। উনি যা বলে আপনাকে তার কথাটা শুনতে হবে, এক কথা তার কথাটা শুনতে হবে, যদি আপনার জীবনে অনেক বড় হতে চান। এখন যদি আপনি কখনো তার থেকে ডিসকানেক্ট হয়ে যান, অকৃতজ্ঞ হয়ে যান, তাহলে আপনি ধরে কিন্তু আপনার ধরেন মাসে 3 লাখ ইনকাম হয়, ধরে কিন্তু আপনার ইনকাম শূন্য হয়ে যাবে না। ওই মোটর বাইকের দেখবেন, আপনারা যখন মোটরসাইকেল যারা চালান, যখন আপনি পিক আপটা মারেন দেখবেন গতি থাকে 80, যখন আপনি পিক আপটা ছেড়ে দিয়ে ক্লাসটা ধরে রাখেন গতি কিন্তু কমতে থাকে 80, 70, 60, 50, 40, 30, 20, 10, একসময় কিন্তু গতি শূন্য হয়ে যায়। ঠিক এই ব্যবসায় বা সফলতার রাস্তা থেকে মানুষ কখনো ধূপ করে পড়ে না, মানুষ এই স্মুথলি আস্তে আস্তে শূন্য হতে হতে একসময় সে জিরো হয়ে যায়। এর জন্য আমি সবাইকে বলবো, আপনার যে আপলাইনে হোক না কেন, সবার প্রতি আপনি সবসময় কৃতজ্ঞ থাকবেন। কোন আপলাইনকে কখনো অসম্মান করে আমরা সামান্য নুন থেকে চুন চেঞ্জ হয়ে গেলে কিন্তু আমরা আপলাইনদেরকে ছোট করে কথা বলি, বা ডাউনিদেরকে ছোট করে কথা বলি, বা অকৃতজ্ঞতা প্রকাশ করে ফেলি যে সে আমার জন্য কি করছে। এটা করছেন তো আপনি এখান থেকে আপনি ব্যর্থ হয়ে যাবেন। কারণ আমাদেরকে ইন্টেগ্রিটি, এই জায়গাটাকে আমাদেরকে স্মুথ করতে হবে। যদি আপনারা সব আপনাদের জীবনে সফল, এটা ডেভেলপ করাতে হবে। আপনি যেন এই কথা বলতে পারেন, আপনি গোল্ড লাইন ডিরেক্টর হওয়ার পর আপনি স্টেজে যেন বলতে পারেন। দেখেন, আমি এই কথাটা আপনাদেরকে আবারও বলতেছি, ভাই আপনার জীবনে একসময় অনেক টাকা হবে। নেটওয়ার্ক মার্কেটিং কেউ যদি সঠিক টিমে 5টা বছর করে, তার জীবদ্দশা টাকার কিছু করা লাগে না। এটা নেটওয়ার্ক মার্কেটিং এর সূত্র। কেউ যদি 10 বছর করতে পারে, তাহলে তার 14 জেনারেশন খেয়ে যেতে পারে। তাহলে একসময় আপনার টাকা খাওয়ার মানুষ থাকবে না রে ভাই। দরকারটাকে এখন 5-10 হাজার টাকার জন্য আপনি এত বিশাল একটা সফলতা আপনি মিস করে ফেলবেন। আপনি 5-10-20 হাজার টাকার জন্য আপনি কেন 5,000 কোটি টাকা আপনি মিস করবেন? প্রয়োজনে এখন একটু আমরা কষ্ট করি ভবিষ্যতের বড় সফলতার জন্য। তাহলে আপনি যখন গোল লাইন হবেন, আপনি যখন ডিরেক্টর হবেন, আপনি স্টেজে দাঁড়ায় বলতে হবে যে বুকে হাত দিয়ে বলতেছি আজকে 5 বছর টিএনসি করি, জীবনে কখনো কারো 1 টাকা আমার থেকে পাবে না, বরং আমি পাবো মানুষ থেকে টাকা। এই কথাটা যদি আপনি বলতে পারেন, দেখবেন ভাই কখনো কাউকে দিলে কমে না, বরং বাড়ে। তাহলে আমরা আমাদের সততার জায়গাটাকে আমরা বড় করব, স্মুথ করব, ফ্রেশ করব, নিট এন্ড ক্লিন একটা আদর্শ একজন লিডার যেন আমরা সবাই হতে পারি। দেন হচ্ছে আপনার আত্মবিশ্বাসের ডেভেলপমেন্ট ঘটানো। 5 নাম্বার, কনফিডেন্টের ডেভেলপমেন্ট। আপনাকে যদি আপনি আত্মবিশ্বাসী না হতে পারেন, তাহলে আপনি পৃথিবীর কোথাও সফল হতে পারবেন না। কেন জানেন? কারণ আপনার পেছন থেকে বহু লোক বলার আছে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। বহু লোক চেষ্টা করতে পারেন, আপনিও পারবেন না। তো এবং দেখবেন খুব কম মানুষ আপনি খুঁজে পাবেন যারা আপনাকে বলবে আপনি পারবেন। একমাত্র টিএনসিতে আপনার যারা আপলাইন আছে, যারা ট্রেনার আছে, তারা আপনাকে বলবে আপনি পারবেন। এই ছাড়া আপনার মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, হোয়াটএভার যত আছে সবাই আপনাকে বলবে যে আপনি পারবেন না, আপনার দ্বারা হবে না। তো আপনি এই সকল বাধার মাঝখানেও আপনি যদি আপনার মাথায় এটা সেট করে রাখতে পারেন, ইয়েস আমি পারবো, এই আত্মবিশ্বাসটা নিজের মধ্যে যদি থাকতে পারেন, যদি রাখতে পারেন, তাহলে আপনি জীবনে অনেক বড় হতে পারবেন। আর এটা ধরে রাখার সূত্র যদি বলেন যে আপনার এটা সূত্রটা কি, এটা সূত্রটা হচ্ছে আপনি সবসময় আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে যে ব্রেনটা দিছে, এটা দিয়ে আমি পৃথিবীর যে কোনো জায়গায় আমি যদি কাজ করি, আমি সেখানে সেরা হতে পারবো। সবসময় চর্চাটা আপনি করবেন, নিজের প্রতি নিজের কনফিডেন্স রাখবেন যে পৃথিবীর কেউ না পারলেও আমি পারবো ইনশাআল্লাহ, আমি জানি আমার প্রতি আমার বিশ্বাসটা। এই কথাটা আপনি জিকিরের মতো বলবেন যে আমি পারবো। ওকে, তাহলে আমাদেরকে আত্মবিশ্বাসের ডেভেলপমেন্ট করাতে হবে। এরপর হচ্ছে পরিকল্পনার ডেভেলপমেন্ট। দেখেন আমাদের সমাজে 4 ক্যাটাগরির মানুষ আছে। এক শ্রেণীর মানুষ, তারা শুধু কাজ করে, কোনো প্ল্যান করে না, পরিকল্পনা ছাড়া কাজ করে, এরা কখনো সফল হয় না। আরেক শ্রেণীর মানুষ, তারা প্ল্যান করে শুধু, বাট কোনো কাজ করে না। তারা ব্যবসার প্ল্যান করে, এই ব্যবসা করলে আমি 2 লাখ কামাবো, শেষ। ওই ব্যবসা করে আমি 20 লাখ টাকা ইনকাম করতে পারবো, শেষ। মানে কোনোটাই সে ওয়ার্কে যায় না, অ্যাকশনে যায় না, শুধু প্ল্যান করে বসে বসে। তাহলে এরা এক শ্রেণী, এরা কখনো সফল হয় না, শুধু প্ল্যান করে কিন্তু কাজ করে না, এরা কখনো সফল হয় না। আরেক শ্রেণী আছে, তারা কাজও করে না, প্ল্যানও করে না, এরাও কখনো সফল হয় না। আর এক শ্রেণীর মানুষ আছে, তারা পরিকল্পনা করে আর সেই পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে, এরাই সফল হয়ে যায়। তো আপনি যদি আপনার জীবনে সফল হতে চান, এট ফার্স্ট ইউ নিড টু বি প্ল্যানার। আপনাকে একজন প্ল্যানার হইতে হবে, আপনাকে আপনার পরিকল্পনার ডেভেলপমেন্ট করাতে হবে। একটা প্রবাদ আছে, বিজনেসম্যান উইদাউট এ প্ল্যান ইজ নট এ বিজনেসম্যান। একজন ব্যবসায়ী যদি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, সে কোনো ব্যবসায়ী না, বরং ব্যবসাটা হচ্ছে পরিকল্পনাটা ছক।
তাহলে আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই আমাদেরকে পরিকল্পনা ডেভেলপমেন্ট করতে হবে। তাহলে আমি যেটা বললাম যে আমরা যদি আমাদের জীবনে সফল হতে চাই তাহলে আমাদের সবাইকে নিজেকে ডেভেলপ করানো মানে কি আমাদের মধ্যে এই 6টা জিনিসের ডেভেলপমেন্ট আমাদের সবাইকে ঘটাতে হবে। যদি আমরা আমাদের জীবনে 6টা জিনিস ডেভেলপমেন্ট করতে পারবেন আমরা পৃথিবীর যে কোনো সেক্টরে সফল হতে পারবো, টিএনসিতে তো অবশ্যই ইনশাল্লাহ। আর আমরা যেন আমাদের এই জিনিসগুলো ডেভেলপমেন্ট করতে পারি সেজন্য হচ্ছে আমাদের এই ট্রেনিং, সেজন্য হচ্ছে আমাদের এই ট্রেনিং। এবং এই ট্রেনিংটা আমি আপনাদের সবাইকে বলবো, এই ট্রেনিংটাতে অ্যাটেন্ড করতে গেলে আপনার কিছু রুলস বা কিছু নিয়ম আপনাকে মানতে হবে। নাম্বার 1, আমাদের ট্রেনটা কন্টিনিউ চলবে। আপনি কন্টিনিউ ট্রেনটা যে পর্যন্ত শেষ না হবে আপনি মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনার একটু কষ্ট হবে, বাট আপনাকে কষ্ট করে কথাগুলো এই জন্য শুনতে হবে। সেনাবাহিনীতে একটা কথা আছে, প্রশিক্ষণ যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। প্রশিক্ষণে যত বেশি ঘাম ঝরবে যুদ্ধে তত রক্ত কম ঝরবে। তো আপনি যদি প্রশিক্ষণের সময় কষ্ট করতে পারেন তাহলে দেখবেন আপনার কাজে আপনার জন্য আপনি খুব সহজে আপনি সফল হয়ে যেতে পারবেন কাজের জন্য। ওকে, পাশাপাশি এই ট্রেনটা করার ক্ষেত্রে আপনাদের মোবাইলের মধ্যে যদি কোনো ফোন আসে ফোন ধরবেন না। হ্যাঁ, মনোযোগ দিয়ে স্থির হয়ে যে পর্যন্ত টোটাল ট্রেনটা আপনি মনে রাখবেন যে আপনার জন্য ট্রেনটা হচ্ছে। এবং এই ট্রেনিং করার সময় আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, একটা গল্প বলি তাহলে বুঝতে পারবেন গল্পটা। সক্রেটিসের কাছে একবার এক ছাত্র আসছে, এসে বললো যে স্যার আমার জীবনে আমি অনেক সফল হতে চাই, আমি অনেক কিছু শিখে ফেলছি, অনেক বিদ্যা, পৃথিবীর সব আমার শেখা শেষ, আমাকে নতুন কোন একটা বিদ্যা দেন যেটা দিয়ে আমি আর অনেক বড় সফল হতে পারবো। তো সক্রেটিস তাকে বললো যে তুমি 1 কেটলি চা নিয়ে আসো আর একটা কাপ নিয়ে আসো। তো ছাত্রটা গেল, গিয়ে 1 কেটলি চার একটা কাপ নিয়ে আসছে, এনে টেবিল উপর রাখছে, বলছে স্যার আনছি। এবার সক্রেটিস গিয়ে কেটলিটা নিচে হাতে হাতে নিয়ে খালি কাপের মধ্যে চাটা ঢালা শুরু করছে। চাটা ঢালতে ঢালতে একসময় কাপটা ভরে গেছে, সক্রেটিস তারপরে চাটা ঢালতেই আছে। এবার কাপ গড়ায় চাটা টেবিলে বসছে, তারপরে সক্রেটিস ঢালতেই আছে। টেবিল গড়ায় আবার ফ্লোরে পড়ছে, সক্রেটিস তারপর ঢালতেই আছে। এখন একটা পর্যায়ে ছাত্র বললো যে স্যার চাটা পড়ে যাচ্ছে। সক্রেটিস কোনো কথা না বলে সক্রেটিস চাটা ঢালতেই আছে। ছাত্র আবার বলতেছে স্যার চা তো পড়ে যাচ্ছে। সক্রেটিস তারপর ঢালতে আছে। একসময় ছাত্র মেজাজ খারাপ হয়ে গেছে, ছাত্র চিৎকার করে বলছে স্যার চা তো পড়ে যাচ্ছে। যখন চিৎকার করছে সক্রেটিস আস্তে কেটলিটা রেখে হাঁটা শুরু করছে, বলে স্যার দাঁড়ান, আপনি কই যান? আপনার কাছে আসলে নতুন আমার সব শেখা শেষ, নতুন করে কোনো বিদ্যা আছে কিনা আপনি শিখেন, সেখানে আপনি এনে কি গড়াইলেন এটা? তারা বললো যে কি করলাম? বলে যে এই যে খালি কাপটা ছিল, আপনি এটার মধ্যে চা ঢালছেন, বলে তারপর, বলে কাপটা ভরে গেছে, বলে তারপর, বলে তারপর আবার আপনি আবার ঢালছেন, বলে তারপর, বলে এটা গড়ায় বাইরে করছে। তখন সক্রেটিস বলতেছে তোমার ব্রেনটা এখন এরকম ফিল আপ করা আছে, আমি যদি এখন তোমার ব্রেনের মধ্যে কোনো কিছু তাহলে সেটা বাইরে পড়ে যাবে। যদি কিছু নিতে চাও তোমাকে আগে তোমার ব্রেনটা খালি করতে হবে, তাহলে নতুন করে কিছু ঢুকবে। কথাটা এই জন্য বললাম, যারা এই ট্রেনিংটা করবেন আপনি অনেক কিছু জানেন, অনেক কিছু জীবনে শিখছেন, অনেক কিছু বোঝেন, সবগুলোকে আপনার ব্রেন থেকে ফেলে দিয়ে আপনি একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বসেন এবং নিজে নিজে চোখ বন্ধ করে, আমি সবাইকে বলতেছি, নিজে নিজে চোখ বন্ধ করে বলেন আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু বুঝি না, আমি আজকে নতুন করে সবকিছু শিখবো, আমি আজকে নতুন করে সবকিছু বুঝবো। সবাই এরকম একটা মাইন্ড তৈরি করে আপনারা সবাই ট্রেনটাতে বসেন, তাহলে আমি বিশ্বাস করি যে ট্রেনটা আপনাদের জীবন পরিবর্তনের জন্য অনেক বেশি কাজে লাগবে। ওকে, তো আমরা সবাই ফ্রেশ মাইন্ড নিয়ে বসবো এবং শেষ পর্যন্ত আমরা ট্রেনটা শুনবো। তাহলে আসেন আমরা আমাদের ট্রেনটা শুরু করি। আমাদের আজকের ট্রেনটা হচ্ছে মাইন্ড সেট আপ এন্ড ডিসিশন মেকিং। মাইন্ড সেট আপ, আমরা অধিকাংশ মানুষ আমাদের জীবনে সফল হওয়ার না হওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা এই সফল হওয়ার জন্য আমাদের শারীরিক শক্তিকে কাজে লাগাই, তখন আমাদের মনের শক্তিকে কাজে লাগাই না। অথচ আমাদের দেহের শক্তির চেয়ে কয়েক কোটি গুণ বেশি শক্তি হচ্ছে আমাদের মনের শক্তি। গবেষকরা গবেষণা করে রিপোর্ট দিচ্ছে যে 95% মানুষ তারা সফল হওয়ার জন্য তাদের দৈহিক শক্তিকে কাজে লাগায়, এই জন্য তারা সফল হতে পারে না। আর 5% মানুষ, মানে 95% মানুষ হচ্ছে তাদের ঘাড়ের নিচের অংশটাকে কাজে লাগায়, এই জন্য তারা সফল হতে পারে না। আর মাত্র 5% মানুষ তারা ঘাড়ের উপরের অংশটাকে কাজে লাগায়, এই জন্য তারা জীবনে সফল হয়ে যায়। তো আপনি যদি আপনার জীবনে সফল হতে চান আপনাকে আপনার দৈহিক শক্তির চেয়ে মানসিক শক্তিটাকে বেশি কাজে লাগাতে হবে, কারণ আমাদের দেহের শক্তির চেয়ে আমাদের মানসিক শক্তিটা অনেক বেশি শক্তিশালী।
আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, সরি, আমি যদি আপনাদেরকে এক্সাম্পল দিই আপনারা বুঝতে পারবেন। ধরেন আমি যদি এখন আপনারা যে যেখানে আছেন, আমি যদি আপনাদের সবাইকে যদি বলি যে আপনারা যে যে প্রাইমারি স্কুলে পড়ালেখা করছেন, অথবা আপনাদের বাসা থেকে আপনাদের বাজারটাতে আপনারা এখন দৈহিক শক্তি কাজে লাগিয়ে দৌড়ে দৌড়ে আপনারা যাবেন, অথবা আপনারা যে যেখানে আছেন সেখান থেকে আপনি ঢাকা পল্টনে আসবেন, বলেন তো আপনাদের এই ঢাকা পল্টন অফিসে আসতে বা আমাদের গুলশান হেড অফিসে যেতে দৌড়ায় দৌড়ায় আপনাদের বাসা থেকে শারীরিক শক্তিকে কাজে লাগিয়ে আপনাদের কতক্ষণ সময় লাগবে? কারো একদিন, কারো 5 ঘন্টা, কারো 10 ঘন্টা, যদি শারীরিক শক্তি কাজে লাগিয়ে যেতে চান। কিন্তু যদি বলি যে আপনি মানসিক শক্তিকে কাজে লাগিয়ে করেন, আপনি শুধু চোখটা বন্ধ করে আপনি চিন্তা করেন আমাদের হেড অফিসটা বা আমাদের পল্টন অফিসটা বা আপনার অফিসটা, দেখেন তো আপনার অফিসে যেতে আপনার কতক্ষণ লাগে? মুহূর্তের মধ্যে কিন্তু আপনি চলে যাচ্ছেন। তার মানে কি, খেয়াল করেন আমাদের শারীরিক শক্তি কাজে লাগে ওইখানে যেতে আমাদের কত ঘন্টা লাগতেছে, আর আমাদের মনের শক্তিকে কাজে লাগাইতে আমাদের কতক্ষণ লাগতেছে, ন্যানো সেকেন্ডে আমরা কিন্তু সেখানে চলে যাচ্ছি। এই জন্য বলা হচ্ছে যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, শারীরিক শক্তির চেয়ে আপনাকে বেশি কাজে লাগাতে হবে আপনার মানসিক শক্তি, মনের শক্তি। এই মনের শক্তিটাকে আপনি যদি কাজে লাগান তাহলে আপনি জীবনে অনেক দূর যেতে পারবেন। সাথে সাথে লাগবে আপনার একটা সিদ্ধান্ত। আপনি যদি আপনার জীবনে কোথাও থেকে সফল হতে চান, ওই জায়গাটাতে আপনার মাইন্ডটাকে সেট করতে হবে যে হ্যাঁ আমি এখান থেকে সফল হবো। আমাদের তো মাইন্ড হচ্ছে অস্থির, কখন চিন্তা করি ওইটা করবো, কখন এটা করবো, কখন এটা করবো, সারাক্ষণ বিভিন্ন আমাদের মাইন্ডটা অস্থির অবস্থায় চেঞ্জ হয়, যার জন্য আমরা কোথা থেকে আমরা আমাদের গন্তব্যে যাইতে পারি না। মনে রাখবেন আপনার জীবনে আপনি যেখান থেকে সফল হতে চান না কেন, সেখানে আপনাকে মাইন্ডটাকে সেট করতে হবে যে হ্যাঁ যত বাধা আসুক, যত প্রবলেম আসুক, যত কিছু আসুক না কেন, যেহেতু আমি 3 ধরছি, আমি এখান থেকে সফল হবই হবো, যেভাবে হোক আমি এর বিকল্প কোনো চিন্তাই করবো না। এবং দেখবেন যে আপনি যখন 3 শুরু করবেন, আপনার বিদেশের ভিসা আসবে, আপনার চাকরির অফার আসবে, আপনার ব্যবসার অফার আসবে। এখন যারা ওই এগুলো অফার আসার সাথে সাথে যারা চলে যায়, তারাই সুযোগটাই মিস করে ফেলে। আর যারা তাদের সিদ্ধান্ত অটুট থাকে তারাই সফল হয়ে যায়। ওকে, তো আমরা কি করবো, আমাদের মাইন্ডটাকে সেট করতে হবে এবং একটা কঠিন সিদ্ধান্ত নিয়ে আমাদের সাথে কন্টিনিউ কাজটা করে যেতে হবে, যেটা আমরা আমাদের জীবনে সফল হতে চাই। এখন আমরা আমাদের জীবনে দেখা গেছে আমরা বিভিন্ন জায়গায় 1বার 2বার 3বার ট্রাই করছি, ট্রাই করে আমরা ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দিই। আমরা মনে করি যে না আমার জীবনে মনে আর হবে না, আমি মনে হয় আর পারবো না। আমরা বিশেষ করে আমরা বাঙালিরা আমরা খুবই কম ধৈর্যশীল, আমরা 1 2 3 বিশ্বাসী। আমরা সবসময় বলি যে আমি 1বার দেখবো, 2য়বার চেষ্টা করবো, 3বারের সময় না হলে আমি আর নাই। অস্থির। অথচ পৃথিবীতে যতগুলো মানুষ সফল হয়েছে কখনো তারা 1বারে সফল হয়নি, এবং সফলতা 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 দিয়ে তারা কখনো সফল হয়নি, বরং ব্যর্থতা 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 ব্যর্থতার সমন্বয়ে একটা সফলতা তৈরি হয়েছে। একজন ফুটবলার যতটা বল, আপনি যদি মেসির কথাই বলেন, মেসি যতটা বল বারে মারছে, গোল বারে মারছে, প্রত্যেকটা বল কি গোল হয়েছে? বরং 10টা কিক মারছে আর 2টা গোল হয়েছে। বাট আমরা দেখা গেছে 1বার ট্রাই করছি, 2বার ট্রাই করছি, আমরা পারি না, আমরা হালটা ছেড়ে দিই, যার জন্য আমরা সফল হতে পারিনি। দেখেন আপনারা স্ক্রিনে একজন সফল মানুষের জীবন ইতিহাস দেখেন। উনি 23 বছর বয়সে চাকরি হারান এবং রাজনীতিতে পরাজিত হন। 24 বছর বয়সে ব্যবসায় লস করেন। 26 বছর বয়সে হারান প্রিয়তমাকে। 27 বছর বয়সে তার নার্ভাস ব্রেকডাউন হয়। 29 বছর বয়সে স্পিকার পদে পরাজিত হন। 34 বছর বয়সে কংগ্রেস প্রার্থী নির্বাচনে হেরে যান। 39 বছর বয়সে আবারও কংগ্রেস প্রার্থী নির্বাচনে হেরে যান। 40 বছর বয়সে ভূমি অফিসার পদে রিজেক্ট হন। 45 বছর বয়সে সিনেট প্রার্থী নির্বাচনে হেরে যান। 47 বছর বয়সে ভাইস প্রেসিডেন্ট প্রার্থী নির্বাচনে হেরে যান। 49 বছর বয়সে আবারও সিনেট প্রার্থী নির্বাচনে হেরে যান। আচ্ছা আপনি বলেন তো, আমাদের দেশের কোন মানুষের যদি এরকম 23 থেকে 49 পর্যন্ত সব যদি ব্যর্থতা হয়, এই অবস্থা হয়, আমাদের দেশের যে কোনো ব্যক্তি কি করবে? সে সুইসাইড করবে। অথচ এই ব্যক্তিটি দেখেন 52 বছর বয়সে সে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে। উনি যখন প্রেসিডেন্ট হয়েছে ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে এতবার ব্যর্থ হওয়ার পর আপনি কিভাবে আবার ট্রাই করলেন? উনি বলছে কে বলছে আমি তো একবারে ব্যর্থ হইনি। আমি প্রথমে একটা পদে দাঁড়াইছি, সেখানে আমি হইনি, আমি ভাবলাম যে মানুষ আমাকে এত ছোট পদে চায় না, আর একটু বড় পদে চায়, আমি তখন আর একটু বড় পদে দাঁড়াইছি। এরকম দাঁড়াতে দাঁড়াতে একসময় দেখছি যে সব পদ শেষ, পদ আসার একটা প্রেসিডেন্ট পদ। এরপর আমি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়ে গেলাম। আমি ভাবলাম যে মানুষ মনে আমাকে প্রেসিডেন্ট হিসেবে চায়। দেখলাম যে সত্যি সত্যি প্রেসিডেন্ট হিসেবে দাঁড়ানোর সাথে সাথে মানুষ আমাকে ভোট দিয়ে আমাকে প্রেসিডেন্ট বানাই দিচ্ছে। আমি এখন বুঝতে পারছি যদি আমি প্রথমবার প্রেসিডেন্ট পদে দাঁড়াইতাম তাহলে আমি প্রথমবারে প্রেসিডেন্ট দিতাম। দেখছেন সফল মানুষগুলোর চিন্তাগুলো কেমন? মনে রাখবেন ব্যর্থতার মাধ্যমে সফলতা আসে, কখনো সফলতা 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 দিয়ে ব্যর্থতা আসে না, মানে সফলতা আসে না, বরং
ব্যর্থতা 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 ব্যর্থতার সমন্বয় একটা সফলতা যোগ হয়। এই যে একটা বিল্ডিং, একটা 5 তলা বিল্ডিং, এই বিল্ডিংটাকে গোটা একটা ইটের বসা দিয়ে বিল্ডিংটা হয়ে গেছে? না, এই বিল্ডিংটা হচ্ছে ছোট্ট একটা ইট। এই ছোট্ট ছোট্ট একটা ইট দিয়ে কিন্তু একটা বিল্ডিং হয় না, বাট অসংখ্য ইটের সমন্বয়ে একটা বিল্ডিং হয়। আপনি যদি ইটটাকে ধরেন, একটা সিঙ্গেল ইটকে যদি ধরেন এটা একটা ব্যর্থতা, তাহলে দেখেন অসংখ্য ইট এক হয়ে কিন্তু একটা সফলতা তৈরি করছে, একটা বিল্ডিং তৈরি করছে, সুন্দর একটা বিল্ডিং। তাহলে মনে রাখবেন, আপনার জীবনে আপনি হয়তো একবার ট্রাই করছেন, দুইবার ট্রাই করছেন, তিনবার ট্রাই করছেন, হয় না, এর ভাই কোনো টেনশন নাই। এখন অনেক সময়, অনেক সুযোগ আপনার বাকি আছে। আপনাকে কন্টিনিউ কাজটা করে যেতে হবে, কারণ অসংখ্য ব্যর্থতা ফেস করে আপনি সামনে গিয়ে একটা সফলতা পাবেন। দেখেন, একটা কথা বলছি, যদি তোমার মনে হয় তুমি সব হারিয়ে ফেলেছো, তাহলে মনে রাখো গাছেরাও তাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাঁড়িয়ে থাকে আগামী দিনের শুভ দিনের প্রতি। আমরা অনেকে হয়তো বা মনে করতে পারি যে আমার জীবনে তো কিছুই হয় না, আমি মনে হয় আর পারবো না। আসলে কথাটা ঠিক না ভাই। ওকে, এখন আমাদের অনেক সুযোগ, অনেক কিছু আমাদের বাকি আছে। আমরা হয়তো এখন কিছুই নেই আমাদের, আমরা এখন শূন্য, বাট কোনো টেনশন নাই। এখান থেকে ঘুরে দাঁড়িয়ে আপনাদের জীবনটাকে সফলতার সর্বোচ্চ ছুটে আপনি নিয়ে যেতে পারবেন। দেখেন, এই যে মেয়েটি 20 বছর আগে মরক্কোতে ভেড়া চড়াতো, আর এখন সে ফ্রান্সের শিক্ষামন্ত্রী। খেয়াল করছেন? তার মানে কি, যে আপনি এখন কোথায় আছেন, আপনার পকেটে এখন কয় টাকা আছে এটা আপনার চিন্তা করার দরকার নেই। আপনি কোথায় যাচ্ছেন এটাকে আপনি ফোকাস করেন। আজকে আপনার পকেটে 5 টাকা নেই, কোনো টেনশন নেই। আর ভাই 5 বছর পর আপনার পকেটে 1 কোটি টাকার একটা কার্ড থাকবে, এটিএম কার্ড থাকবে, যেখানে 1 কোটি টাকা থাকবে। আপনার ওই জায়গায় আপনার দৃষ্টিটাকে ফোকাস করেন। এখন আপনার কি কি ল্যাকিংস, এখন আপনার কিসের কিসের শর্ট, এগুলোকে আমরা কি করব না, এগুলোকে আমরা ফোকাস করব না, বরং আমরা ফোকাস করবো আমাদের ফিউচার। 5 বছর পর আমি কোথায় যাচ্ছি, আমার জন্য সামনে কি ওয়েট করতেছে। ওকে, দেখেন, আমরা দেখতে দেখতে আমাদের জীবন থেকে অনেকগুলো সময় কিন্তু আমরা নষ্ট করে ফেলছি। আমরা 2016 সাল, 2017 সাল, 2018 সাল, 2019 সাল, অনেক সময় আমাদের চলে গেছে, বাট আমরা জীবনটাকে যেভাবে চাইছি সাজানোর জন্য আমরা এখন সেভাবে সাজাতে পারিনি। আমি আপনাদের সবাইকে বলবো, আজকে 2020 সালের জুন মাস, আপনি আজকে বসে জাস্ট একটা সিদ্ধান্ত নিন যে আমি আজকে থেকে কাজ শুরু করলাম, আগামী 1 বছর কাজ করে আমি আমার জীবনটাকে, আমি আমার সফলতার বীজ আমি বপন করব। আমি আগামী 1 বছর কাজ করে আমি আমার সফলতার বীজ বপন করব। আরো 1 বছর আমি কঠোর পরিশ্রম করে আমি সফলতার একটা জীবন তৈরি করবো। এরপর থেকে আমি আমার জীবনটাকে উপভোগ করবো। এরকম একটা সিদ্ধান্ত আজকে আমরা সবাই নিয়ে ফেলি। আগামী 2 বছর, বেশি না, 2 বছর একটা সিদ্ধান্ত নিয়ে আমরা নামি, দেখবেন ইনশাল্লাহ 2 বছর পরে আমাদের জীবন একটা সফল একটা জীবন আমরা সবাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ। এরপর আমাদের কারো অন্য কিছু করতে হবে চিন্তা করা লাগবে না। আর আমরা যেন আমাদের জীবনটাকে সাজাতে পারি, আমাদেরকে এই আমাদের জীবন সাজানোর জন্য, আমাদের জীবনটাকে সফল করার জন্য আমাদের হেল্প করবে, এরকম একটা জীবন তৈরি করার জন্য আমাদেরকে হেল্প করবে পিএন স্কুল। ওকে, আর সাথে আমি যে গ্রুপটা নিয়ে কাজ করি, আমাদের গ্রুপটার নাম হচ্ছে ড্রিম ক্যাসেল অ্যাসোসিয়েশন। এই ড্রিম ক্যাসেল অ্যাসোসিয়েশন আপনার সফলতার জন্য আপনার পাশে, আপনাকে সকল রকম সহযোগিতা করবে। আমি এই গ্রুপটার নাম ড্রিম ক্যাসেল দেওয়ার কারণ হচ্ছে, আসলে আমি স্বপ্ন দেখতে পছন্দ করি, স্বপ্ন দেখাতেও পছন্দ করি, এবং আমি স্বপ্ন দেখা এবং দেখানোর পর এই স্বপ্ন অর্জনের জন্য আমি নিরলস পরিশ্রম করতে আমি পছন্দ করি। ওকে, যার জন্য আমি আমার গ্রুপটার নাম দিয়েছি ড্রিম ক্যাসেল। আমরা স্বপ্নের একটা প্রাসাদ করব, যেখানে এই আমাদের এই গ্রুপে যারা যারা সবাইকে দিয়ে আমরা একটা সফল জীবন আমরা তৈরি করবো। ওকে, তো আমি চাই যে আমরা সবাই একসাথে সফল হব, একটা সফল জীবন আমরা সবাই তৈরি করব। আর আমরা যদি আমাদের সফল জীবনটাকে তৈরি করতে চাই, আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে টিএনসির ছাতার নিচে আমাদেরকে থাকতে হবে। আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা দিচ্ছি ভাই, আপনারা শুধু আমাদেরকে এতটুকু কথা দেন যে আপনারা আমাদেরকে ছেড়ে যাবেন না, আপনারা আমাদের সাথে থাকবেন। ইনশাল্লাহ আপনাদেরকে সফল হওয়ার জন্য যা যা করা দরকার সবকিছু রাস্তা আমাদের আছে, সবকিছু আমরা করবো। আপনার হয়ে 80% কাজ আমরা করবো, আপনি শুধু আমাদের সাথে থাকেন। শুধু আপনি টিএনসির ছাতার নিচ থেকে আপনি চলে যাবেন না, থাকেন, এখানেই সফলতা। এখানে আপনি আপনার জীবনে যা চাচ্ছেন তা তো পাবেনই, যা জীবনের স্বপ্ন কল্পনা করেন তাও পাবেন। মনে রাখবেন, আমরা অনেকে অনেক জায়গায় অনেকভাবে ট্রাই করছি, আমরা পারি নাই। অনেকবার ট্রাই করছেন, হয় নাই, কোনো টেনশন করবেন না। মনে রাখবেন, ইউ ক্যান নট হ্যাভ এ বেটার টুমোরো ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইয়েস্টারডে অল দ্য টাইম। আমরা অনেক সময় আছি, আমরা সবসময় সারাক্ষণ বসে বসে আমরা আফসোস করি, ইস তখন এই কাজটা যদি করতাম আজকে তো এই অবস্থা থাকতাম, ইস তখন যদি বিদেশ চলে যেতাম, ইস, মানে সারাক্ষণ এই ইস 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 আফসোস করে করে আমরা আমাদের বর্তমান সময়গুলোকে নষ্ট করি। বলা হচ্ছে, আপনি যদি আপনার পেছনে কি কি ভুল করছেন যদি সারাক্ষণ এগুলো নিয়ে চিন্তা করেন,
তাহলে কখন আপনি আপনার উজ্জ্বল কোনো ভবিষ্যৎ তৈরি করতে পারবেন না। তাহলে কি করতে হবে? লার্ন ফ্রম ইয়েস্টারডে। পেছনে কি কি ভুল করছেন সেগুলো থেকে শিখেন। লিভ ফর টুডে। বর্তমান সময়কে কাজে লাগান। হোপ ফর টুমোরো। তাহলে আপনার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। আপনি আগামী দিনকে নিয়ে স্বপ্ন দেখেন, আপনি একটা উজ্জ্বল ভবিষ্যৎ পাবেন। পেছনে কি হারাইছেন, কি হয় নাই, ওটা সব বাদ দেন। ওইগুলো এখন আর চিন্তা করে কোনো কাজে আসবে না আপনার। বরং ওগুলো চিন্তা করতে গেলে আপনার বর্তমান সময়টাও নষ্ট হবে। লেখা আছে রিভার্স নেভার গো রিভার্স। নদী কখনো পেছনে যায় না। সো ট্রাই টু লিভ লাইক এ রিভার। নদীর মতো বাঁচার চেষ্টা করেন। ফরগেট ইউর পাস্ট। আজকের পর থেকে পেছনে যা হয়েছে সব ভুলে যান। ফোকাস অন ইউর ফিউচার। আসেন আজকে আমরা বসে পেছনে কি হয়েছে সব ভুলে গিয়ে আমরা নতুন একটা জীবনের জন্য আজকে একটা প্রস্তুতি নিই আমরা সবাই। আপনি ধরেন আজকে আপনার জীবন শুরু, আজকে থেকে আপনি নতুন একটা যুদ্ধে নামবেন আপনার জীবনের সফলতার জন্য। কেন জানেন? কারণ আপনি যদি সফল না হতে পারেন, আপনার এই সফলতার কষ্ট আপনি ভোগ করবেন, আপনার ব্যর্থতার কষ্ট আপনি ভোগ করবেন, আপনার ফ্যামিলি ভোগ করবে, আপনার সন্তান ভোগ করবে। ফাইনালি কষ্ট কষ্ট আপনার জীবনটা পার হয়ে যাবে। আবার আপনি যদি এখন সাময়িক একটু কষ্ট করে সফল হতে পারেন, আপনি সারা জীবন আপনার সফলতার সুখটা ভোগ করবেন, আপনার ফ্যামিলি ভোগ করবে, আপনার সন্তান ভোগ করবে, সবাই ভোগ করবে। তাহলে আমরা কি পারবো সবাই আজকে নতুন করে শুরু করতে? ইনশাআল্লাহ। তাহলে আসা আমরা একটু নতুন করে শুরু করি। আজকে ধরেন আমাদের নতুন করে শুরু। তাহলে যেহেতু টম হপকিন্স বলছে সফলতার জন্য আগে ঠিক করতে হবে যে আসলে আমরা কি চাই। আসলে আমরা আগে একটু আমাদের চাওয়াটা আগে আমরা সবাই ঠিক করি যে আসলে আমাদের চাওয়াটা কি। হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ টাইম? আসলে আমরা সবাই কি চাই? উই অল ওয়ান্ট সাকসেস এন্ড হ্যাপিনেস। আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই সুখী হতে চাই, একটা সফল জীবন চাই, একটা সুখী জীবন চাই আমরা সবাই। একটা মনে রাখবেন, যখনই আপনি সফল হবেন, যখনই সুখী হওয়ার জন্য আপনি কোনো একটা সিদ্ধান্ত নিতে যাবেন, আমাদের কিন্তু পথে একটা বাধা আছে যে আমাদেরকে ব্যর্থ বানানোর জন্য যে পৃথিবীতে আসছে, সেটা হচ্ছে ইবলিশ। এই শয়তানের কাজ হচ্ছে, দেখেন সে কিন্তু আল্লাহর সাথে প্রতিযোগিতা করে আসছে। সে আল্লাহকে বলছে যে তোমার ইজ্জত ও বড়ত্বের কসম। দেখেন কথাটা আবারও বলি, এই ইবলিশ কি শয়তানের শয়তান। ও আল্লাহকে বলছে আল্লাহ আপনার ইজ্জত ও বড়ত্বের কসম, আপনার বনি আদমকে আমি পথভ্রষ্ট করতেই থাকবো যতক্ষণ তার দেহের মধ্যে রূহ আছে। চিন্তা করছেন কত বড় স্টুপিড। সবচেয়ে খুশির খবর কি জানেন? এর প্রতি উত্তরে আল্লাহ তাকে উত্তর দিছে যে আমার ইজ্জত ও বড়ত্বের কসম। আল্লাহ তার ইজ্জত এবং বড়ত্বের কসম করেছে যে আমার ইজ্জত ও বড়ত্বের কসম, আমিও তাদেরকে ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করে। আর মানে কি, আমাদের শত্রুকে এটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আমাদের শত্রু হচ্ছে শয়তান। আমরা যদি সফল হই, শয়তান ব্যর্থ হবে। শয়তান যদি সফল হয়, আমরা ব্যর্থ হব। তাহলে বলেন আপনারা সবাই কাকে সফল বানাতে চান, শয়তানকে না নিজেকে? যদি বলেন নিজেকে, তাহলে আপনাকে বুঝতে হবে শয়তান প্রতি পদে পদে, শয়তান বলছে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি তাকে পথভ্রষ্ট করবো। তো যখনই সফল আরো কোনো কাজে যাবে, আমি তাকে সেখান থেকে অন্যদিকে ঘুরিয়ে দেব। শয়তান বিভিন্ন ভাবে আমাদেরকে বাধা দিবে। এখন আপনি কিভাবে বুঝবেন শয়তান আপনাকে বাধা দিবে? আসেন, শয়তানের তো নির্দিষ্ট কোনো রূপ নাই। সে কি আয়সা কি আপনার কান ধরে আপনার টিএনসি থেকে বের করে নিয়ে যাবে, পিটাবে আপনারে, তুই টিএনসি করতে পারবি না? তার কি কোনো অস্তিত্ব আছে? না। শয়তান কখনো, তার তো নিজের কোনো রূপ নাই। সে কারো উপর গিয়েছে ভর করে। যদি আপনি দেখেন আপনি টিএনসি করতেছেন, আপনাকে টিএনসি করার জন্য আপনার বড় ভাই বাধা দিচ্ছে, আপনি বুঝবেন যে আপনার ভাই বাধা দিচ্ছে না। আপনার ভাই তো আপনার মঙ্গল চায়, সে তো বাধা দিচ্ছে না। তাহলে বাধাটা কি দিচ্ছে? শয়তানে আপনার ভাইয়ের কাঁধে ভর করে আপনাকে টিএনসি থেকে ফেরানোর জন্য ট্রাই করছে। যদি আপনাকে আপনার বাবা বাধা দেয়, আপনার মা বাধা দেয়, এখন আপনার মা বাবা তো ক্ষতি চায় না, এটা আসলে আপনার মা বাবা বাধাও দিচ্ছে না। শয়তানে আপনার মা বাবার উপর ভর করে তাদেরকে দিয়ে সে বাধাটা দেয়াচ্ছে। যদি আপনার বন্ধু বাধা দেয়, আমি বলতে চাচ্ছি, আপনি যখন টিএনসি বিজনেসটা করতে যাবেন, আপনি যখন সফলতার রাস্তায় হাঁটতে যাবেন, যেখান থেকেই বাধা আসবে আপনি বুঝবেন যে এই লোকটা বা এই ব্যক্তিটা আমাকে বাধা দিচ্ছে না, ওর উপরে শয়তানে ভর করছে, সেই জন্য শয়তানের কথাটাই ও আমাকে বলতেছে। তাহলে আপনি বাঁচবেন কিভাবে? আমি আপনাকে সেটা ক্লু শিখিয়ে দিচ্ছি। আপনারা জানেন যে একটা দোয়া আছে, সেটা পড়ার সাথে সাথে কিন্তু শয়তান আর এখানে থাকতে পারে না। বলেন তো কি সেটা? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই সূত্রটা আপনারা অ্যাপ্লাই করবেন। যখনই যেন আপনার বড় ভাই আপনাকে বললো, আপনার কোনো বন্ধু বললো যে তুমি টিএনসি করো না, তুমি পারবে না, আপনি বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি। যদি বলে তুমি টিএনসি করলে তুমি ব্যর্থ বা তুমি পারবে না, বলবেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন।
এই দোয়াগুলো আপনি পড়বেন। সেগুলো কি ব্যাপার? আমি তোমার কি বলতেছি, তুমি কি বলতেছো? আপনি বলবেন যে আগে আপনার উপরে যেটা শোয়ার হয়েছে আগে এটা দূর হোক, তারপর আপনার সাথে কথা বলতেছি। কারণ ওইটা যতক্ষণ আপনার মধ্যে থাকবে আপনার সাথে আমার কথা মিলবে না। আগে ওটা বের হোক, তারপর আগে আপনার ভিতর থেকে এটা দৌড়াইতেছি, তারপর কথা বলতেছি আপনার সাথে। পারবো সবাই? তাহলে আমি আপনাকে কথাগুলো এই জন্য বললাম, বিভিন্ন ভাবে শয়তান আমাদেরকে বাধা দিবে। তো আপনি যদি এই বাধাগুলোকে ফেস করতে চান, ওই যে ফেস করার তো সূত্র শিখে দিয়েছে, কারণ আপনি এটাকে ওভারকাম করবে কিনা এটা আপনার ডিসিশন। মনে রাখবেন, আপনি সফলতার রাস্তায় যখনই হাঁটবেন অসংখ্য বাধা আসবে, আপনি বাধাগুলোকে ফেস করে আপনাকে সামনে যেতে হবে। আর সকল বাধাগুলো আপনার জন্য নিয়ে আসবে কে? শয়তান। ওকে? আর যদি আপনি এখান থেকে বাঁচতে চান তাহলে আপনার কি লাগবে? যদি বলেন যে ঠিক আছে তাহলে আমি কি করতে হবে বলেন তো? ইউ মাস্ট নিড টু টেক এ ডিসিশন টু চেঞ্জ ইওর লাইফ। আপনাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে যত বাধা আসুক আমি কোনো বাধাই শুনবো না, আমাকে সফল হইতেই হবে, আমি সফল হবই হবে ইনশাআল্লাহ। যারা যারা এই সিদ্ধান্ত নিতে পারবেন তারাই জীবনে অনেক বড় হতে পারবেন, তারাই জীবনে সফল হতে পারবেন। টিএনসিতে আপনি রেকর্ড করতে পারবেন, আপনি টিএনসির সেরা একজন লিডার হিসেবে আপনি রেকর্ড তৈরি করতে পারবেন। আমি বিশ্বাস করি যে আমরা সবাই পারবো। ইয়েস। ওকে, আসেন। কেন আমাদেরকে কষ্টটা করতে হবে? কেন এত কষ্ট করবেন? কেন এত সিদ্ধান্ত নেবেন? কেন শয়তানকে ফেস করবেন? কেন এত বাধা আপনি নেবেন? কারণ আমরা দেখেন এরকম জীবন কি আমরা কেউ চাই? বলেন তো। আমাদের সন্তানের জীবন এরকম হোক, আমাদের মা বাবা আমাদের ভাই বোনের জীবন এরকম এরকম জীবন আমরা সবাই চাই। তাহলে আমরা কেমন জীবন চাই? আমরা এইরকম একটা জীবন চাই, একটা সফল জীবন। এই যে দেখেন আমাদের লিডারদের মতো, হ্যাঁ, আমরা এরকম একটা সফল জীবন আমরা সবাই চাই। বলা হচ্ছে পৃথিবীর হচ্ছে রেস্টুরেন্টের মতো। আপনি রেস্টুরেন্টে গিয়ে চুপচাপ বসে থাকলে রেস্টুরেন্টের বয় আপনাকে কোনো খাবার দিবে না। কখনো এটা হবে না যে আপনি রেস্টুরেন্টে গিয়ে আলুর ভর্তা অর্ডার দিয়েছেন, আপনাকে গরু মাংস দিয়ে দিচ্ছে। বরং আলুর ভর্তা অর্ডার দিলে আলু ভর্তা পাওয়া যায়, গরু মাংস অর্ডার করলে গরু মাংস পাওয়া যায়। তাহলে পৃথিবীতে আপনি কেমন জীবন চান এটা আপনাকে পছন্দ করে নিতে হবে চুল তেলায়। তাহলে আপনি যদি নিজের জীবনটা চান, আপনাকে একটা উদ্যোগ নিতে হবে, একটা চ্যালেঞ্জ দিতে হবে, একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে যত বাধাই আসুক কোনো বাধাই আমাকে ওভারকাম করতে পারবে না। হয়তো এখন করোনা আসছে, আপনি ধরতে পারেন এইটাই আপনার সফলতার পথে একটা বাধা। এখন যারা যারা চিন্তা করবেন যে যেহেতু এখন বাধাটা আসছে আমি তাহলে এখন আপাতত নাকে তেল দিয়ে ঘুমাই, আগে পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হোক তারপরে কাজে নামবো, তাহলে বুঝতে হবে যে আপনি কিন্তু উপরের কাতারে কিন্তু আপনি চলে গেলেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? যত বাধাই আসুক পরিকল্পনা মাফিক আমাদেরকে কাজটা কন্টিনিউ করে যেতে হবে। বুদ্ধিমানরা সবসময় সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটা করে, মনে রাখবেন এই কথাটা। আমি আবার বলি, যারা বুদ্ধিমান সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটা করে। তাহলে এখন যে পরিস্থিতি হয়েছে, আপনি যদি এখন স্টপ থাকেন তাহলে আপনি ব্যর্থ হয়ে যাবেন। আপনাকে এখনো এই পরিস্থিতিতে আপনাকে ঠিক আপনার পরিকল্পনা করে আপনাকে কাজটা কন্টিনিউ করে যেতে হবে। বলেছে লাইফ ইজ এ কনসিকুয়েন্স অফ চয়েস। জীবনটা হচ্ছে পছন্দের একটা সমষ্টি। আপনার জীবনটা কি হবে, আপনি কোথায় যাবেন ডিপেন্ড করবে আপনার পছন্দের উপর। আপনি যদি সফল জীবন পছন্দ করেন তাহলে আপনি সফল হবেন। আপনি যদি কোনো মতে জীবন পছন্দ করেন আপনি কোনো মতে হবেন। যদি আপনি ব্যর্থ জীবন চান আপনি ব্যর্থ হবেন। এখন বলবেন না আমি তো ব্যর্থ জীবন চাই না, কিন্তু আপনি যা যা কাজ করতেছেন প্রত্যেকটাই ব্যর্থ হওয়ার কাজ করতেছেন, তাহলে আপনি সফল ব্যর্থতা চাওয়া লাগবে না, ব্যর্থতা অটোমেটিক আপনার জীবনে চলে আসবে। তাহলে আমাদের পছন্দের উপর ডিপেন্ড করবে যে আমরা জীবনে কত বড় সফল হবো বা কি হবো না হবো। বলেছে ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর লাইফ ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর মাইন্ড ফার্স্ট। যদি আপনাদের জীবনটাকে পরিবর্তন করতে চান আগে আপনার মাইন্ডটাকে আপনাকে পরিবর্তন করতে হবে। যে বললাম নিজেকে সবসময় ভাবতে হবে যে আই এম এ রিচ ম্যান। আপনি আয়নার সামনে সবসময় দাঁড়িয়ে বলবেন গুড মর্নিং রিচ ম্যান। নিজেকে বলবেন যে আই এম এ ধনী, আমি কামিং কোটিপতি। নিজেকে বলবেন আমি কামিং কোটিপতি। সবসময় আপনি যখন রিক্সা উঠবেন এমন একটা ভাব নিয়ে উঠবেন কি জানেন, যে গাড়ি ফ্যাক্টরিতে গাড়ির কাজ চলতেছে, কদিন পর গাড়ি নিচ্ছে আপাতত রিক্সা একটু উঠিনি। আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, আপনি যখন বাসায় আসবেন, আপনি ঘুমাইতে যাবেন, কাজে যাবেন, সবসময় নিজেকে ভাববেন কোটিপতি। যখন আপনি নিজেকে কোটিপতি চিন্তা করবেন দেখবেন সময়ের ব্যাপার, সময় মতো দেখবেন ঠিক আপনি কোটিপতি হয়ে গেছেন। তাহলে আমাদেরকে কি করতে হবে? যদি আমরা আমাদের জীবনের পরিবর্তন আমাদের মাইন্ডটাকে চেঞ্জ করতে হবে, আমাদের মাইন্ডের মধ্যে পজিটিভ ইনস্টলমেন্ট দিতে হবে আমাদের সবাইকে। ইউর চয়েস শুড বি লাইক এজ এ সাকসেসফুল পিপল। এই যে আপনাকে সফল জীবন পছন্দ করতে হবে। সফল মানুষগুলো যেমন লাইফ লিড করে, সফল মানুষগুলো যেরকম মনে করে আপনাকে সবসময় মনে করতে হবে যে আমি একজন সফল মানুষ। সমাজের অন্য মানুষগুলোর মতো আপনি আপনাকে মনে করলে আপনি কখনোই সফল হতে পারবেন না। কারণ আপনি তো একটা সফল জীবন চাচ্ছেন, পাঁচ ভাগে যেতে চাচ্ছেন, 95 ভাগে না। তাহলে আপনার চিন্তাটাও 5 ভাগের মতোই হতে হবে। আপনি কখনো 95 ভাগের মতো চিন্তা করে কখনো 5 ভাগে যেতে পারবেন না, বরং 5 ভাগের মতো চিন্তা করলে আপনি 5 ভাগে যেতে পারবেন। এবং এই সফলতার চিন্তা করতে গিয়ে আপনারা সবসময় এই কাজগুলো আপনি এই জন্য করবেন কারণ জীবনটা আপনার। এই জীবনে যদি আপনি সুখী হন এটার ভাগও আপনি পাবেন, যদি জীবনে আপনি দুঃখ পান, কষ্ট করেন, ব্যর্থ হন, এটার দায়টা আপনাকে নিতে হবে।
আপনার জীবনটাকে কেউ কখনো পরিবর্তন করে এনে দিবে না, আপনার জীবনটাকে কেউ কখনো সাজিয়ে দিবে না। আপনি যখন টিএনসিটা করতে যাবেন, বহু লোক আপনাকে বাধা দিবে, বহু লোক আপনি বলবে তুমি এটা করো না, তুমি ধরা খাবা, তোমার দ্বারা হবে না, তুমি পারবা না। বিশেষ করে আপনারা যারা এখন কচি অবস্থায় আছেন, নতুন ডিস্ট্রিবিউটর যারা আছে, তাদেরকে সবচেয়ে বেশি বাধা দেয়। দেখবেন বাজারে যে লাউটা কচি উঠে, ওটার মধ্যে দেখবেন নোকের দাগ বেশি, কারণ আমরা এটা প্রথমে গোড়া দিয়ে একবার খোসা দিই, যখন দেখি কচি দেখি আবার আরেক পাশ দিয়ে খোসা দিই। কেন? উপরে নিচে সব সাইডে খোসাটা দিতেছি যে না ঠিক আছে কচি, যেটা বাতি আছে ওটা কি করি, নোকটা ঢুকে দিয়ে যখন দেখি যে না এটা তো বাতি, তখন ওখানে কিন্তু আমরা হাতটা রাখি না, যে না এটা বাতিটা নেওয়া যাবে না। তাহলে কচি লাউকে কিন্তু খোসাটা বেশি মারবে। আপনারা যারা নতুন ডিস্ট্রিবিউটর, যারা কেবল নতুন করে জয়েন করছেন, আপনারা কিন্তু বেশি বাধা ফেস করবেন। এবং যারা আপনাকে বাধা দিবে, আপনি সবচেয়ে মজার বিষয় হচ্ছে তারা এটা ব্যাপারে কিছুই জানে না। আমি আপনাকে আমার একটা ঘটনা বলি। আমি যখন প্রথম টিএনসি শুরু করি, আমার কুমিল্লাতে একটা টিম কাজ করতো, আমি কুমিল্লা গেছি, কুমিল্লা থেকে একদিন আমি রিটার্ন করতেছিলাম, তো গাড়িতে আমার পাশে সিটে একটা লোক বসছে। আমি দেখলাম যে লোকটা কিছুক্ষণ পর পর আমার দিকে কেমন করে যেন আর চোখে থাকে। একটা পর্যায়ে সে আমাকে বলেই ফেললো যে ভাই আপনি কি করেন? আমি বললাম কেন? বলে আপনি কি টিএনসি করেন? আমি বললাম হ্যাঁ। আপনি কিভাবে বুঝলেন? বলেন আপনার হাতে ব্রেসলেটটা দেখে বুঝতে পারছি টিএনসি করেন মনে হয়। আমি বললাম জি ভাই আমি টিএনসি করি। বলে কি বলেন, এগুলো এখন আর কেউ করে? আমি বললাম কেন ভাইয়া? ও না, এগুলা তো, এগুলা কোনো লাইফ নাই, কোনো ফিউচার নাই, কোনো কিছু নাই, এগুলা যাদের কোনো কাজ নাই তারা করে, এগুলো এখন আর কেউ করে না। আমি বললাম তা আপনি কি করেন? বলে না আমি চকবাজার থেকে বিভিন্ন কসমেটিক্স জুয়েলারি আইটেম আমি কিনে নিয়ে কুমিল্লার দোকানে দোকানে আমি পাইকারি বিক্রি করি। আমি তারা বলতেছি যে এখানে এগুলো কেউ করে? সে বলতেছে আমি আপনাকে বলছি এই জন্য আপনি আমার বলতেছেন। না ভাই, এগুলো তো এখন কোম্পানিগুলো দোকানে দোকানে নেই। আপনি খামাখা এগুলো করতে যে আপনার মার্কেটে টাকা আটকে যাবে, আপনি ঋণে বলেন আপনার 3-4 লাখ টাকা দেন আছেন না মিনিমাম, বলে ভাই 5-6 লাখ টাকা মার্কেটে দেন আছে, এখন মাল আনতে যাচ্ছি, যদি এই মাল না দিই ওরা আমার আগের টাকা দিবেন। আমি এটাই তো বললাম। এগুলো এখন আর করে না, কোম্পানিগুলো দোকানে দোকানে নিয়ে দিয়ে আসে। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত। তা আপনি বলেন যে আপনি আমাকে কেন বললেন যে টিএনসি বা এগুলো এখন আর কেউ করে না? আপনি এটা সম্পর্কে কত পার্সেন্ট জানেন? এখন আচ্ছা বলেন, জানার কি কোনো পার্সেন্টেজ আছে? সে কি কোনো পার্সেন্ট দিতে পারবে? সে আমারে বলতেছে যে না। আচ্ছা আপনার কি অবস্থা? মনে হচ্ছে যে আপনি খুব ভালো পজিশন, আপনার কি অবস্থা বলেন? আমি তো গত 4 মাস কাজ করে আমি মালয়েশিয়া ইন্দোনেশিয়া অ্যাচিভ করছি। সে বলতেছে কি বলেন, এই কোম্পানি বিদেশও নেয়? মানে এই কোম্পানি বিদেশ নেয় কিনে এটাও সে জানে না, অথচ সে বলতেছে এগুলো কি কেউ করে? বুঝছেন? তার মানে আপনাকে যারা পরামর্শ দিচ্ছে, আপনি শুনলে অবাক হবেন, তারা এটা সম্পর্কে কিছুই জানে না। এখন দেখা যাচ্ছে আমাদেরকে কেউ যদি এরকম কিছু বলে আমরা ঘাবড়ায় যাই। আরে ভাই আপনি আগে তার গোড়াটা দেখেন না, সেইটা সম্পর্কে কতটুকু জানে। যে লোকটা আপনাকে টিএনসি করতে নিষেধ করবে, আপনি তাকে বলেন যে বন্ধু আসো বসো চা খাও, ঠিক আছে আজকে থেকে টিএনসি করবো না, তো কি করবো, আমরা একটা কাজ দাও। দেখবেন সে আপনার কি বলে জানেন? সে বলবে ফাইজলামি করো কেন, তুমি জানো না আমি বেকার, আমি তো কাজ পাই না, তোমার দিব কিভাবে? বুঝতে পারছেন? এবং যারা আপনাকে টিএনসি করতে নিষেধ করবে, আপনি তাদেরকে বসাইয়া বলবে যে আচ্ছা ভাইয়া, আমাদের ধর্মে একটা কথা আছে, কোনো বিষয় নিয়ে না জেনে মন্তব্য করা হারাম। তুমি যে টিএনসি সম্পর্কে মন্তব্যটা করলা, তুমি কি এটা সম্পর্কে জানো? দেখে তুমি কোম্পানির চেয়ারম্যানের নাম বলো তো, কোম্পানির কয় দেশে ব্যবসা আছে বলো তো, কি কি প্রোডাক্ট আছে, কয়েকটা প্রোডাক্টের নাম বলো তো, কি কি সার্টিফিকেট আছে বলো তো। দেখবেন সে আপনার একটা প্রশ্নের উত্তর দিতে পারে না। তাহলে কথাটা এই জন্য বললাম, যারা আপনাকে বাধা দিবে মনে রাখবেন তারা এই বিষয়ে কিছুই জানে না। অনেকে আবার আপনারা গ্যারান্টিও দিবে। আমি একবার উত্তরে গেছি আমার এক বন্ধুর বিজনেস প্ল্যানটা দেখানোর জন্য। তো তাকে আমি বিজনেস প্ল্যান দেখাচ্ছি, কিন্তু প্ল্যান দেখানোর মাঝখানে সে বারবার উঠে একবার বাইরে যায়, একবার ওয়াশরুমে যায়, একবার মানে আমার প্ল্যানটা সে মনোযোগ দিয়ে দেখতেছেই না। আমি তার প্ল্যান দেখাই দিচ্ছি, আমি তো বুঝতেছি না যে সে মনোযোগ, আমি ভাবতেছি মানে সে মনোযোগ দিয়ে দেখতেছে, মানে সে লজ্জা আমার বলতেছিল না। একটা পর্যায়ে সে বলে ফেলছে যে দোস্ত আচ্ছা তুই তোর খাতা বন্ধ কর, তুই কি খেয়াল করতেছিস না যে তুই যে কথা বলতেছিস আমি তোর কথা একটা মনোযোগ দিয়ে শুনতেছি না? আমি বললাম মানি তো, তুই এই কথা এখন বলছ না, এতক্ষণ বলছ না কেন? আমি এতক্ষণ তোর এত কষ্ট করে বুঝাইলাম। বল না তুই বুঝাইতেছিস, আমি ভাবলাম তোর মুখের উপরে কেমনে বলে যে আমি কিছু বলতেছিলাম না। আমি কাছে কারণটা কি, তুই কেন শুনতে পারতেছিস, মানে আমার কথা তুই কেন শুনিস না, বা তুই কেন মনোযোগ দিচ্ছিস না? দোস্ত শুন, তুই এই কোম্পানির সাথে কবে কাজ শুরু করছিস? আমি বললাম যে হচ্ছে মাত্র 3-4 মাস হয়েছে। বলো শুন, আমি তোর একটা কাজ দিচ্ছি, তোর আগামী 2 মাসের গ্যারান্টি দিচ্ছি, তুই আগামী 2 মাস পরে তুই আর 300-তে থাকবি না। তা আমি ওরা বলতেছি তুই তোবা কর। বলে কেন? আমি বলি যে তুই সেরে কি করছিস? বলে কিভাবে? আমি বললাম 2 মাস পরে কি হবে এটা কনফার্ম একমাত্র আল্লাহ জানে, তুই কেন জানিস?
তুই যেহেতু বলছো তুই গ্যারান্টি দিয়ে দিচ্ছিস 100% গ্যারান্টি আমি থাকবো না, তার মানে তুই আল্লাহর সাথে শরীকি করে ফেলছিস। তুই আগে তওবা কর। এবার তুই আমারে বল তুই কিভাবে বুঝলি যে আমি থাকবো না? বলে দোস্ত আমার বহু পরিচিত বন্ধু বান্ধব যারা টিএসসি কাজ শুরু করে 2-3 মাস পরে তারা কাজটা ছেড়ে দিছে। আমি বলছি আচ্ছা তাহলে এই ঘটনা, এবার আমি তোর একটা এক্সাম্পল দিই। আমি বহু ঘটনা জানি, পল্টন থেকে বহু গাড়ি উত্তরের উদ্দেশ্যে রওনা দিয়ে রাস্তা আসতে যায় বহু মানুষ অ্যাক্সিডেন্ট করছে। আমি তো এখনো পল্টন থেকে গাড়িতে উঠে উত্তর আসছি, কই আমি তো অ্যাক্সিডেন্ট করি নাই। আরেকজন ব্যক্তির অ্যাক্সিডেন্টের এক্সাম্পল তো কখনো আমার জন্য গাইডলাইন হতে পারে না। আমি বহু ঘটনা জানি যে বহু লোক উত্তরা থেকে পল্টনের উদ্দেশ্যে রওনা দিয়ে রাস্তা অ্যাক্সিডেন্ট করছে। আমি তো এখনো তোর সাথে কথা শেষ করে আমি উত্তরা থেকে গাড়িতে উঠে আমি পল্টন যাবো। এখন তাই বলে কি আমাদের গতি বন্ধ থাকবে? কেউ অ্যাক্সিডেন্ট করছে বলে কি আমরা গাড়িতে উঠি না? এটা কোনো কথা হলো? আমি বললাম যে তুই কোথায় ঘুমাস? বলে খাটে। আমি তো এই খাটে ঘুমাই তো তোর দাদা মরছে, তোর বাপ হয়ে মরছে, তুই কেন খাটে ঘুমাস? বলে আমি মরবো, এই কথা কে বলছে? আমি বলতে আমি যে এখানে থাকবো না তোর এই কথা কে বলছে? তার মানে কি আরেকজন ব্যক্তির এক্সাম্পল কখনো, এখন যারা এগুলো বলে তারা আসলে বিষয়টাকে নেগেটিভলি নেওয়ার কারণে তারা বলে, এবং তারা এই বিষয়ে কিছু জানে না বলে তারা বলে। এখন আপনি যদি বলেন যাচ্ছে তাহলে আমাকে কেউ যদি বাধা দেয়, কেউ যদি আমাকে এটা নিষেধ করে, তাহলে আমি কি করবো? আসলে আমি আপনাকে ক্লু শিখাই। ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনাকে আপনার কোনো একটা বড় ভাই, কোনো বন্ধু বান্ধব বা যে কেউ আপনার ডেকে বললো যে কি ব্যাপার, তুমি একটা ভুয়া কোম্পানিতে কাজ শুরু করছো। আপনি বলবেন যে কি বলছেন বুঝি নাই। যদি বলে তুমি নাকি কি একটা 2 নম্বর কোম্পানিতে কাজ শুরু করছো, আপনি বলবেন যে কি বলছেন বুঝতেছি না তো। হ্যাঁ, ও বলবে যে তুমি একটা ফালতু কোম্পানিতে কাজ শুরু করছো, আপনি বলবেন সরি আমি বুঝতে পারি নাই তো। হ্যাঁ, আমরা অনেকে আসরের নামাজ, আমরা আসরের নামাজের বিরতি দিব ভাইয়া। আসরের নামাজে আমরা 5টা 10-এ আমরা আসরের নামাজ আমরা আরো 15 মিনিট কন্টিনিউ করি, তারপর আমরা আসরের বিরতি দিব। ওকে, তো যেটা বলতেছিলাম, তাহলে সে যখন আপনাকে বলবে যে তুমি একটা ভুয়া কোম্পানিতে জয়েন করছো, আপনি আমি শুনি নাই, ফালতু কোম্পানিতে কি বলছেন আমি বুঝি নাই। হ্যাঁ, একটা পর্যায়ে সে বলবে মিয়া তোমার এতবার একটা কথা বলতে তুমি শুনতেছো না। আপনি তারা বলবেন যে ভাই আসলে কি হয়েছে, আমার এই কানটা তো ডাস্টবিন না যে আপনি ময়লা আবর্জনা যা দিবেন সব নিয়ে সব এখানে ঢুকবে। এখানে পরিষ্কার জিনিস ঢুকে, আজেবা জিনিস কখনো আমার এই কানের ভিতরে ঢুকে না। আপনার যদি পরিষ্কার কোনো কিছু থাকে সেটা দেন, ওটা আমার কানে ঢুকবে, আজেবা জিনিস আমার কানে ঢুকবে না। ওকে, তাহলে দেখবেন ওই লোকটার জীবনে কখনো আপনার পথে কখনো বাধা হবে না। আরেকটা ক্লু শিখাই দিই। ধরেন আপনাকে কেউ এসে অনেক বকাঝকা দিচ্ছে, আপনি ফালতু কোম্পানিতে জয়েন করছেন, আপনি 2 নম্বর কোম্পানিতে জয়েন করছেন, উল্টাপাল্টা কাজ করতেছেন, ভুয়া কোম্পানিতে জয়েন করছেন। আপনাকে ধরেন এসে বকাঝকা দিচ্ছে, আপনি সবকিছু চুপচাপ করে শুনবেন। যখন সে আপনারা বকা টকা সব দেওয়া শেষ হবে, এবার আপনি তাকে জিজ্ঞাসা করবেন ভাই আপনার কথা কি শেষ হয়েছে? যদি বলে না, বলে তাহলে আরো কি কথা আছে সেগুলো বলে নেন। কারণ সে তারপর আবার আপনার ইচ্ছা মতো বকা দিল, এরপর বলবেন ভাই কথা কি শেষ হয়েছে? যদি বলে হ্যাঁ শেষ হয়েছে, আপনি বলবেন যে আচ্ছা ভাই, ধরেন আমার কাছে একটা কলম আছে, আমি কলমটা আপনাকে দিতে চাইলাম, আপনি নিলেন না, তাহলে বলেন তো কলমটা কার কাছে থাকবে? সে বলবে যে তোমার কলম তোমার কাছে থাকবে। আপনি বলবেন যে এতক্ষণ আপনি যা দিলেন একটাও নিলাম না। তার মানে আপনি এতক্ষণ যা বলছেন সবকিছু আপনার কথা আপনার কাছে রেখে দেন, এসব কথা আমার কাছে আসবে না। আসর নেওয়ার সময় কখন দিবেন? আসরের জামাত হলো 5টায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আর 5 মিনিটের মধ্যে আমরা বিরতিতে যাব। ওকে, আমরা সবাই একটু ওয়েট করি। হ্যাঁ, 5 মিনিটের মধ্যে, যেহেতু 5টা জামাত আমি বলতেছি। ওকে, যেহেতু 15 মিনিট সময় আছে, আমরা আরো 5 মিনিট বা 5 মিনিট পরে বা 7 মিনিট পরে আমরা বিরতি দিচ্ছি। ওকে, আর এখন আপনারা এই কাজগুলো আসলে কেন করবেন জানেন? যে মানুষগুলো আপনাকে বাধা দিবে সফল হওয়ার জন্য, বা আপনাকে এখান থেকে ফেরানোর জন্য আপনাকে বাধা দেবে, এই মানুষগুলো কখন আপনার জীবনটাকে সাজানোর জন্য তারা আসবে না। মনে করবেন আপনার জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, বরং নিজেকে আপনাকে করে নিতে হবে। তুমি যখন ভালো কিছু করবে তখন ওরা তোমাকে দেখে প্রথমে হাসবে, এরপর তোমাকে দেখে হিংসা করবে, এরপর তোমাকে বাধা দিবে, তারপরে তুমি সফল হবে। খেয়াল করছেন? তার মানে আপনি যখন সফল হতে যাবেন, যখন আপনি দেখবেন যে আপনি কোনো কাজ করতে গেছেন আর মানুষ আপনাকে দেখে হাসতেছে, আপনাকে হিংসা করতেছে, আপনাকে বাধা দিচ্ছে, তখন আপনি বুঝবেন যে আপনি সফলতার কাছাকাছি চলে আসছেন। যখন হিংসা করবে বুঝবেন যে আপনি সঠিক পথে আছেন। যখন আপনাদেরকে হাসবে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। যখন বাধা দেবে বুঝবেন যে আপনি সফলতার কাছাকাছি চলে আসছেন। মনে রাখবেন, নো ওয়ান ইজ কামিং টু সেভ ইউ, দিস লাইফ অফ ইউর ইজ 100% ইউর রেসপন্সিবিলিটি। জীবনটা আপনার। এই জীবনে যদি দুঃখ আসে সেটা আপনাকে ভোগ করতে হবে, যদি সুখ আসে সেটা আপনি ভোগ করবেন। তাহলে জীবনটা থেকে সিদ্ধান্ত কাকে নিতে হবে? আপনাকে নিতে হবে। আপনার যে বন্ধুটা বা যে আপনাকে বাধা দিবে, আমি একটা ক্লু শিখে দিই কি করবেন। ধরুন আপনাকে সে বিকেলে বাধা দিয়েছে তুমি কিনছি করুন, আপনি তারা বলবেন দোস্ত ঠিক আছে আজকে থেকে করবো না,
রাত্রেবেলা 12টা 1টার দিকে তাকে একটা ফোন দিবেন যে দোস্ত আব্বা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, 1000-10 টাকা লাগবে, একটু হেল্প করো। দেখবেন সে আপনাকে বলবে, দোস্ত আচ্ছা ফোনটা রাখো, একটু পরে কথা বলতেছে। এই কথা বলে ফোনটা যে বন্ধ করবে, দেখবেন তাকে আপনি খুঁজে পাচ্ছেন না। এই লোকটা আর কি বিকেলবেলা কিন্তু আপনাকে পরামর্শ কিছু করে না। ওকে, এই জন্য বললাম যে জীবনটা আপনার, আর সফলতার জন্য দায়িত্বটা আপনাকেই নিতে হবে। দ্য অনলি পার্সন দ্যাট ক্যান সেভ ইউ ইজ ইউ। একজন মানুষ আপনাকে সফল করবে, সেটা হচ্ছে আপনি। এটার বাস্তব এক্সাম্পল আপনারা গত 3 মাসে দেখে ফেলছেন। আপনার ঘরের খাবারটা আপনাকে অ্যারেঞ্জ করা লাগছে, কেউ এসে কিন্তু আপনার ঘরের খাবারটা দিয়ে যায় নাই। আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কেউ কিন্তু আপনাকে এসে 10,000 টাকা দিয়ে যায় না, যে ঠিক আছে যেহেতু লকডাউন চলতেছে, ধরো তোমার ইনকাম নাই, তোমার কাজ নাই, তোমার এখন 10,000 টাকা 20,000 টাকা দিয়ে গেলাম। এটা যেহেতু কেউ করে নাই, তো কারো কথা আমাদের শোনার দরকার নেই, কারণ জীবনটা আমার, আর এই জীবনটাকে সাজানোর দায়িত্ব কাকে নিতে হবে? আমাকেই নিতে হবে। মনে রাখবেন, ইফ ইউ বর্ন পুয়ার ইটস নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই পুয়ার ইটস ইউর মিস্টেক। আপনি কোন ঘরে জন্মগ্রহণ করছেন এটা আপনার দোষ না, বরং আপনি যদি গরিব হয়ে মৃত্যুবরণ করেন, এটার জন্য দায়ী হচ্ছেন আপনি। এটা বলছে কি বিল গেটস। তো আমরা অনেক সময় আছে আমাদের পরিবারের যে দুর্বলতাগুলো আছে, এগুলোকে আমরা বলে ফেলি যে এগুলোর জন্য মানে আমাদের ল্যাকিংস গুলো আমরা খুঁজে খুঁজে বের করি যে আমাদের কি নাই, কি আছে। আমরা অনেকে মনে করি আমার পড়ালেখার যোগ্যতা না, আমি পারবো না, আমি অশিক্ষিত। অনেকে আমরা বলে ফেলি যে আমি কালো, আমি শর্ট, আমি কথা বলতে জানি না, আমার তো ফ্যামিলি অবস্থা ভালো না, আমি কি পারবো? ওকে, মনে রাখবেন, আজকে পৃথিবীতে যারা সফল হয়েছে, আপনার যাহা যাহা আছে এদের তাহা তাহাও ছিল না। আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, কিছু সফল মানুষের জীবন দেখাই। দেখেন, বিল গেটস, আপনি কোনোকে ব্যর্থ বলবেন? ইউনিভার্সিটি এডুকেশন শেষ করতে পারে নাই, অথচ বিভিন্ন ভার্সিটি থেকে বিবি, এমবি, পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে তার প্রতিষ্ঠানে গিয়ে জব করতেছে, তাকে স্যার বলতেছে সারাক্ষণ। এখন আপনি কি তাকে ব্যর্থ বলবেন? তার মানে কি, যারা কম শিক্ষিত, আপনি হয়তো ভাবতে পারেন যে আমার তো এডুকেশনাল কোয়ালিফিকেশন না, আমি মনে হয় পারবো না। ভাই, সফলতার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশনটা বাধ্যতামূলক না। কারণ পৃথিবীতে অসংখ্য মানুষ সফল হয়েছে যারা অত এডুকেশনের এতটা এস্টাবলিশ ছিল না। দেখেন, এপিজে আবুল কালাম আজাদ পাইলট হিসেবে ইন্টারভিউ দিয়েছিলেন, সেখানে উনি পারে নাই। তাহলে আপনি কি ওনাকে ব্যর্থ করবেন? ওনাকে আর পাইলট হওয়ার দরকার আছে? এরপরে দেখেন, ছোটবেলায় বাবা মাকে হারানো, মাত্র 50 টাকা পকেটে থাকা মানুষ, যাকে মুম্বাইয়ের রাস্তায় বসে স্কিপ করতে হয়েছে, আর তাকে রাস্তায় বসতে হয় না। সারা পৃথিবী থেকে আসা মানুষগুলো রাস্তা অপেক্ষা করে তাকে এক নজর দেখার জন্য। খেয়াল করছেন কোথা থেকে মানুষ কোথায় আসছে? দেখেন, ক্লাস 8-এ ফেল করছে টেন্ডুলকার, আপনি কি তাকে ব্যর্থ বলবেন? এরপরে মোটা কণ্ঠের জন্য ওনার রেডিওতে চাকরি হয় নাই, ওনাকে রেডিওতে চাকরি হওয়ার দরকার আছে? আপনি কি এখন ওনাকে ব্যর্থ বলবেন? এরপরে টি শপে কাজ করতে, কিসের জন্য? তার ট্রেনিং এর টাকাটা মেনটেন্যান্সের জন্য টি শপে কাজ করতে। তাহলে বলেন, আমাদের কারো কি এত খারাপ অবস্থা আছে? আমি তো মনে করি যে এদের সবার চেয়ে আমাদের অবস্থা ভালো। তাহলে ওরা যদি সফল হতে পারে, বলেন আমরা পারবো না? অবশ্যই পারবো। কি বলছে? দেয়ার আর মেনি সাচ পিপল হু স্ট্রাগল। পৃথিবীতে অসংখ্য সফল মানুষ আছে যারা একসময় প্রচুর কষ্ট করছে, বাট আজকে তারা সফল। তাহলে আমরা যদি সফল হতে, কি করতে হবে? ওয়েট এন্ড ডোন্ট এভার গিভ আপ। আমরা অনেকে আছি যে 1 মাস 2 মাস 6 মাস ট্রাই করে আমরা হালটা ছেড়ে দিই। মনে রাখবেন, কখন আপনি কাজটা ছেড়ে দিয়েন না। মিরাকলস হ্যাপেন এভরিডে। যে কোনো সময় আপনার জীবনে একটা পরিবর্তন চলে আসতে পারে, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে। শুধু আপনাকে কন্টিনিউ প্রসেসটা, আপনাকে কাজটা করে যেতে হবে। আর যদি আপনি জীবনে সফল হতে চান, আপনাকে যেটা করা লাগবে, নেভার প্ল্যান এ ফিউচার উইথ পিপল হু ডোন্ট হ্যাভ ফিউচার প্ল্যান। কখন আপনি এমন কোন মানুষের সাথে বসে ফিউচার প্ল্যান করেন না যার নিজের কোনো ফিউচার প্ল্যান নেই। আচ্ছা, ধরেন একজন ব্যক্তির চুল নাই, তার কাছে যদি আপনি যদি শ্যাম্পুর কথা ব্যাখ্যা করেন, তাহলে এটা কি হবে? হাস্যকর হবে না? মানুষ হাসবে না? একজন লোকের দাঁত নেই, আপনি তার কাছে যদি টুথপেস্টের কথা বলেন, তাহলে কি বলবে? পাগল বলবে না? হাস্যকর হবে না? তাহলে একজন মানুষের চুল না থাকলে তার কাছে শ্যাম্পুর কথা বলা যেমন হাস্যকর, একজন মানুষের দাঁত না থাকলে তার কাছে টুথপেস্টের কথা বলা যেমন হাস্যকর, ঠিক তেমনি যার নিজের কোনো ফিউচার প্ল্যান নেই, তার সাথে বসে ফিউচার প্ল্যান করাটা হাস্যকর। আমরা অনেক সময় আমাদের ফিউচার প্ল্যান করার জন্য কার সাথে গিয়ে বসে জানেন? আমাদের এলাকায় যেটা শ্রেষ্ঠ বেকার, যাদের জীবনে কিচ্ছু হয় না, তার সাথে বসে ফিউচার প্ল্যান করি। এখন যে নিজে তার নিজের জীবন নিয়ে কোনো প্ল্যান করতে পারে না, সে আপনাকে কিসের ফিউচার প্ল্যান করবে? তার নিজের তো কোনো ফিউচার প্ল্যান নেই। তাহলে কি করতে হবে? সারাউন্ড ইউরসেলফ উইথ পজিটিভ পিপল। যারা সফল মানুষ, যারা পজিটিভ মানুষ, তাদের সাথে বসে যদি আপনি আপনার ফিউচার প্ল্যান করেন, তাহলে আপনি একটা সফল জীবন তৈরি করতে পারবেন। ফুলফিল ইউর ড্রিম, আদারওয়াইজ এনিবডি ফিল হিজ ড্রিম বাই ইউ। কেন আপনাকে সফল হতে হবে? কারণ আপনি যদি সফল না হতে পারেন, তাহলে আরেকজন ব্যক্তি সে সফল হওয়ার জন্য আপনাকে কাজে লাগাবে, কারণ আপনাকে করতে হবে চাকরি।
আর চাকরির জীবনটা কিরকম? এই যে দেখেন একজন এমপ্লয়ি নিচে বসে আছে, আর তার বস পুরো মাস এই এমপ্লয়ি পরিশ্রম করে, আর তার বসে টোটাল লাভটা খায় মাসে মাসে স্যালারি নামক 1 কোটা 2 কোটা করে সে খাচ্ছে। দেখেন দুইজনে একই কাজ করে, কিন্তু একজনের কাজের নাম চাকরি, এর জন্য তার এই কঙ্কালের মতো অবস্থা, আরেকজনের কাজটার নাম ব্যবসা, এই জন্য তার সফল জীবন। এই জন্য বললাম যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, আপনার মাথা থেকে আগে চাকরির চিন্তাটা বাদ দিয়ে আপনাকে ব্যবসায়ী হওয়ার মানসিকতা সেট করতে হবে। কারণ চাকরি করে মানুষ কখনো সফল হতে পারে না। এরপর আছেন চাকরিতে নাই কোনো স্বাধীনতা। হ্যাঁ, করোনা হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, বাদল হোক, যাই হোক আপনাকে অফিস করতেই হবে, কোনো স্বাধীনতা নেই, ফ্যামিলিকে সময় দেওয়া যায় না। নিজের কোনো ব্যবসা করতে গেলে আপনি ট্রেডিশনাল ব্যবসা করতে যাবেন, বহু ব্যবসায়ীদের এখন অবস্থা তো আপনারা জানেনই, দেউলিয়া হওয়ার পথে, বহু চাকরি চলে গেল। পেশাজীবী মানুষগুলো তাদের একই অবস্থা, ক্রাইসিস, তারা 30 বছর চাকরি করে এককালীন কিছু টাকা পয়সা পাওয়ার জন্য। ওকে, দেখেন ডিউটি পালন করতেছে বন্যার পানির মধ্যে। তাহলে এরকম জীবন কি আমরা কেউ চাই? নো। তাহলে আমাদেরকে একটা ব্যবসায়িক জীবন তৈরি করতে হবে, একটা সফল জীবন। এত কষ্ট করার পরে দেখেন ওরা যে বেতনটা পায়, আত্মীয়রা মনে করে যে সে টাকা, বহু টাকা পায়, অনেক বেতন পায়, আর বন্ধুরা মনে করে তার মানিব্যাগ ভর্তি সব টাকা, কিন্তু আসলে বাস্তবে সে কি পায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে। চাকরিজীবীদের অভাব কখনো যায় না, তারা সারা জীবন টানে টানে তাদের জীবনটা পার হয়ে যায়। মনে রাখবেন, উই ডোন্ট ফাইন্ড জব, আমরা জব খুঁজবো না, উই ক্রিয়েট জব, আমরা জব তৈরি করবো। ইফ ইউ ডোন্ট থিঙ্ক পজিটিভ, ইউর লাইফ নট বি পজিটিভ। তাহলে যদি আমরা সবাই পজিটিভ চিন্তা করি, তাহলে আমরা পজিটিভ জীবন তৈরি করতে পারবো। ওকে, আমরা সবাই ব্যবসায়ী হব। কারণ মনে রাখবেন, পৃথিবীতে যত শান শকত, বিলাসবহুল বাড়ি, বিলাসবহুল গাড়ি, পৃথিবীর যত মানে বিলাস যত কিছু তৈরি করছে, লাক্সারিয়াস যত কিছু তৈরি করছে, সবকিছু তৈরি হচ্ছে ব্যবসায়ীদের জন্য। এখন পর্যন্ত শুনবেন না যে কোনো চাকরিজীবী বিশ্বের সেরা ধনী হয়েছে। চাকরি করে বিশ্বের সেরা ধনী হওয়া যায় না, আপনাকে ব্যবসায়ী হতে হবে। ওকে, উইলনেস ইজ এনাফ ফর ইউর সাকসেস। ইচ্ছাটাই যথেষ্ট যদি আপনি আপনার জীবনে সফল হতে চান। আপনি যদি ইচ্ছাটা পোষণ করেন, তাতে আপনি সফল হতে পারবেন। ওকে, 7 things need to develop in yourself। যদি আপনি আপনার জীবনে সফল হতে চান, তাহলে আপনার মধ্যে 7টা বিষয় ডেভেলপমেন্ট লাগবে, এবং এই 7টা বিষয় আপনি আপনার যে কোনো লাইফের যে কোনো সেক্টরে যদি আপনি আপনার মধ্যে ডেভেলপ করতে পারেন, আপনার লাইফের যে কোনো সেক্টরে আপনি ভালো করতে পারবেন। তো আমরা এই 7টা বিষয় নিয়ে আমরা সবাই অনলাইনে থাকি, আমাদের লাইনটা ডিসকানেক্ট করার দরকার নাই। আমরা ঠিক 5টা 10-এ আমরা আবার ট্রেনটা শুরু করব। এখন থেকে 5টা 10 পর্যন্ত আমাদের বিরতি, বাট আমরা লিঙ্ক থেকে বের হওয়ার দরকার নেই, আমরা লিঙ্কেই থাকি, আমাদের এটা লিঙ্কে থাকবে ইনশাল্লাহ। আমরা তাহলে এখনো হচ্ছে 4টা 55, আমরা 5টা 10-এ আমরা আবার ট্রেনটা শুরু করবো, তখন আমরা